এই চ্যানেলের ১০০তম ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম টু দিস চ্যানেল, যে জায়গার মধ্যে আমি নাইমুল ইসলাম আনস্ক্রিপ্টেড, আনএডিটেড বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করি। টুডে অ্যাকচুয়ালি আমি অনেক বেশি খুশি, কারণ আই মিন ধাপে ধাপে দিনে দিনে মানে এত দূর আগে আসছি যে আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। ১০০টা ভিডিও, ইটস নট এ স্মল থিং ফর মি। এবং এরকমও না যে আমার প্রত্যেকটা ভিডিও খুব ছোট ছিল, 2 মিনিট 3 মিনিট এরকম না। আমার প্রত্যেকটা ভিডিও ছিল 10 মিনিট হচ্ছে অ্যাভারেজ টাইম ডিউরেশন, আর 15 মিনিট 20 মিনিট 22 মিনিট ইভেন 40-50 মিনিটেরও ভিডিও আমি এই জায়গার মধ্যে আপলোড করেছি। সো সবগুলোই ছিল একটা বাদে একটার মধ্যে আমি ভ্লগিং করছিলাম ঢাকার মধ্যে গিয়ে। আমি সেটা ইয়ার মধ্যে দিয়ে দেবো, আই কার্ডের মধ্যে দিয়ে দেবো যদি আপনি দেখতে চান। ওই জায়গার মধ্যে কাট করা হয়েছিল, বাট তারপরও মানে ওইটা একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন। ওই জায়গার মধ্যে কি ঢাকার মধ্যে কালবৈশাখী না, সরি, মানে পয়লা বৈশাখী, সরি, কালবৈশাখী, আমি পয়লা বৈশাখ এক্সপিরিয়েন্স করতে গেছিলাম ঢাকার মধ্যে, তো ওইটা নিয়ে আমি ওইটা ব্লগ রেকর্ড করেছিলাম, কালবৈশাখী। আচ্ছা, তো ওই দিন থেকে মানে দেখেন, আজকে হচ্ছে র্যান্ডম কথাবার্তা বলবো, নির্দিষ্ট কোনো টপিক নেই। আপনারা জানেন যে আমি বিভিন্ন টপিক নিয়ে আমার বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করি এই চ্যানেলের মধ্যে, তবে মাঝে মধ্যে কিছু কিছু দিন আছে যেটা কিনা আমি একদম খোলা মনে রিল্যাক্সে কথাবার্তা বলি। এইসব আমার এই র্যান্ডম কথাবার্তা, এটা একটা সিরিজ আছে, একটা প্লে লিস্ট আছে, আপনি আমার চ্যানেলের মধ্যে খুঁজে সার্চ করে দেখতে পারেন। ওইটার মধ্যে আমি খুব বিন্দাস হয়ে কথা বলি, মানে সবচেয়ে রিল্যাক্সেশনের কথাবার্তা হয়, খুব মজা পাই আমি ওইটার মধ্যে। আচ্ছা, এবং মজার কথা কি জানেন, আমার সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে এখন ৪৯। ঠিক আছে, আমি এই মুহূর্তে রেকর্ড করছি, ঠিক আছে, ৪৯টা সাবস্ক্রাইবার। এবং আমার মানে খুবই ভালো লাগতেছে যে ৪৯টা মানুষ আমার সাথে যুক্ত আছে বা আমার কথা শুনতে আগ্রহী। তবে এর মানে ভিডিওর মধ্যে সেঞ্চুরি কমপ্লিট হয়ে যেতেছে, কিন্তু মানে সাবস্ক্রাইবারের মধ্যে হাফ সেঞ্চুরিটা কমপ্লিট হচ্ছে না। এবং মানে কি ভাগ্য দেখেন, জাস্ট একটা সাবস্ক্রাইবার যদি হয়ে যেত, তাহলে এখন আমার 50তম সাবস্ক্রাইবার হয়ে যেত, মানে ফাইন, নো প্রবলেম। তো আজকের দিনে আসলে আমি মানে এই চ্যানেলটা খোলা নিয়ে শুরু থেকে আমি একটু স্মৃতিচারণ করব, কারণ দেখেন আমার এই চ্যানেলের মধ্যে প্রতিদিন ভিডিও দেওয়ার প্ল্যান ছিল। মানে প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড করব, 10 মিনিট কথা বলবো, এটা ছিল আমার প্ল্যান। কোনো এডিটিং থাকবে না, কোনো মানে স্ক্রিপ্ট থাকবে না, নিজের জীবন থেকে নেওয়া, নিজের মাথার মধ্যে মেমোরিতে যেই জিনিসগুলো ছিল ওই জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো, বিভিন্ন এক্সপিরিয়েন্স অথবা নিজের বিভিন্ন সিদ্ধান্ত, এগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলি। তো প্রতিদিন বলবো, যেহেতু মানে খুব সিম্পল বেসিক জিনিস ছিল আমার, যেহেতু এডিটিং করতে হচ্ছে না, তো আমি বসলাম 10 মিনিট শ্যুট করলাম। এই শ্যুটিংয়ের টাইমটাই আমার লাগে, এডিটিং করতে আমার খুব বেশি একটা সময় লাগে না, যেহেতু জাস্ট আমি একটু কালার গ্রেড করি এবং সাউন্ডটাকে একটু করি, বুস্ট করে দেয়, এরপরে জাস্ট আপলোড করে দেয়। এটা ছিল আমাদের প্রথম প্ল্যান। যেহেতু সময় বলতে গেলে লাগেই না এটার মধ্যে, তো আমার 10 মিনিটের শ্যুট করে বা 15 মিনিটের শ্যুট করে আমি জাস্ট আধা ঘন্টার ভিতরে আপলোড করে ফেলতে পারতাম। তবে একটা সময় ছিল যখন আমি শুধু কথা বলতাম না, কথার পরে লাস্টের দিকে ড্রয়িং করা শুরু করছি। এটা একটা চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জটার কি কোথাও কোনো একটা জায়গার মধ্যে সাউন্ড হয়েছে একটা, সেই চ্যালেঞ্জটার জন্য আপনার সময়টা একটু বেশি লাগা শুরু করেছিল, কারণ ড্রয়িং করতে আমার সবচেয়ে বেশি সময় লাগা শুরু হয়েছিল। কারণ 30 মিনিট 40 মিনিট মাঝে মধ্যে 1 ঘন্টা সময় লেগে যেত আমার একটা ড্রয়িং কমপ্লিট করতে। তো এটা আমাকে মাঝে মধ্যে একটু ফ্রাস্ট্রেট করতো, এখনও করে, কিন্তু আমি ফ্রাস্ট্রেশনের থেকে বেশি এনজয় করি। কারণ এই যে যেমন বলতেছি যে ভিডিও করতে করতে 100টা ভিডিও আজকে কমপ্লিট হয়ে যাচ্ছে, পিছনের দিকে যদি তাকাই এতগুলো সিদ্ধান্ত সম্পর্কে আমি বলছি, আই ক্যান বিলিভ দ্যাট আমার মাথার মধ্যে এতগুলো সিদ্ধান্ত উকি ঝুঁকি মারছিল। এবং আমার এই জিনিসটা কিন্তু একটা পোর্টফোলিও টাইপ হয়ে গেল, যে আমি যখন বড় হব, আজকে আমার বয়স হচ্ছে 25, আমি যখন 40 বছর 50 বছর 60 বছর যদি বেঁচে থাকি, এতদিন পরবর্তীতে যখন আমি পিছনে ফিরে তাকাবো, আমার সিদ্ধান্তগুলোকে আমি আবার জাজ করতে পারবো যে আমার ওই সিদ্ধান্তটা কি ঠিক ছিল ওই সময়ে, নাকি আমার বর্তমানের সিদ্ধান্তটা ঠিক হয়েছে, আমার সিদ্ধান্ত কি পরিবর্তন হয়েছে, আমি আমার ভবিষ্যতের মধ্যে সেই জিনিসটা চেক করতে পারবো। সো এই চ্যানেলটা না আমি মূলত আমার জন্য করছিলাম। আমি যদি স্মৃতিচারণ পর্বে শুরু করি, তাহলে আমি আজকে মোবাইল নিয়ে বসছি, কারণ আমি একদম প্রথম থেকে আমি ভিডিওগুলা রিভিউ করব আপনাদের সাথে। আপনি চাইলে
ভিডিওটার সাথে আপনি আমার চ্যানেলের সাথে করতে পারেন দেখতে পারেন। প্রথম ভিডিও, এই চ্যানেলের প্রথম ভিডিও, বিগিনিং অফ ANM ভ্লগস। এই চ্যানেলটার নাম প্রথমে ANM ভ্লগ ছিল। ANM ভ্লগস মানে হচ্ছে আমি এই চ্যানেলটা আমার 3 জন মিলে শুরু করার প্ল্যান করতেছিলাম। ANM মানে হচ্ছে 3 জন মানুষের, আমাদের এই 3 জন মানুষের প্রথম নামের প্রথম অক্ষরটা। A ফর মানে অপুপাল থেকে A, নাইমুল ইসলাম থেকে N, মুস্তাকিম থেকে M, ANM প্রোডাকশন। আমরা আসলে এডিটিং প্র্যাকটিস করি, যেহেতু এডিটিং করি, মোশন গ্রাফিক্স ডিজাইন করি, বিভিন্ন কোম্পানির জন্য অ্যাডভার্টাইজমেন্ট বানাই আমি। তো এর জন্য আমি একটা ছোট টিম বানিয়েছিলাম ANM প্রোডাকশন। তো ওইখান থেকে আমি এই জায়গার মধ্যে ANM ভ্লগস নামের একটা চ্যানেল খোলার প্ল্যান করছিলাম। তো প্ল্যান করছি না, সরি, আমি আমার স্টেটমেন্টটা ফেরত নিচ্ছি, আমি কোনো প্ল্যান করি নাই। একদিন এই প্রথম ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, তাহলে মুস্তাকিম হচ্ছে আমার ছোট ভাই, মানে কাজিন বলতে পারেন, দূর সম্পর্কের একটা কাজিন। সে একদিন সে হচ্ছে গিয়া ভ্লগ স্টকস বানায় আপনার। এই তার কিন্তু 2000 সাবস্ক্রাইবার হয়ে রয়েছে ওর চ্যানেলের মধ্যে। ও অনেক ভিডিও বানাইছে এই পর্যন্ত, যদিও ডেডিকেটেডভাবে না, লাইক মোবাইল অন করলাম, কিছু একটা দেখায় ফেললাম, হয়ে গেল ভ্লগস, এই জিনিসটা আপলোড করে ফেললাম। এবং সে অনেক মানুষের অনেক ভিউজ পাইছে ঠিকই, অনেক সাবস্ক্রাইবার পেয়ে ফেলছে, অনেক ভালোবাসা ঠিকই পাইছে। কিন্তু পরবর্তীতে না সে একটু অলস হয়ে গেছে, বা থাকে না যে একটা জিনিস অনেক দিন করছে, শত শত ভিডিও ও কিন্তু বানায় ফেলছে, তারপর থাকে না একটা ডাউন পয়েন্ট বা একটু ডিপ্রেশন বা কোনো মোটিভেশন পাচ্ছি না, কোনো ভিশন পাচ্ছি না, এর জন্য আমি বসে আছি, এরকম একটা জিনিস ছিল। তো ও আয়শা আমাকে একটু প্যান করতেছিল, ঠিক আছে, যে কী করবো কি না করবো। আমি ওকে বারবার বলি যে তুমি মোবাইলটা উঠাও, শ্যুট করো, একটা গল্প ক্যাপচার করো, দ্যাটস ইট, জিনিসটা হয়ে যায়। তো ওই দিন এপ্রিলের 3 তারিখ 2026 সাল, ওই দিন ও আয়সা আবার ঘ্যান ঘ্যান করতেছিল যে আমি কী করবো কি না করবো, আমার তো কোনো আইডিয়া পাইতেছেন কি। আমি আমার এই ক্যামেরাটা নিয়ে, আমাদের কাছে অ্যাকশন 4 আছে, DJI অ্যাকশন 4, যেটা দিয়ে আমরা শ্যুট করছি। কোনো কথা নাই, কোথাও বার্তা নেই, আমি জাস্ট ড্রয়ার থেকে ক্যামেরাটা নিলাম, অন করলাম এবং ওকে বলা শুরু করলাম যে দেখো আমরা কিন্তু এখন শ্যুট করা শুরু করবো, বা এই ধরনের জিনিস। মানে ক্যামেরা অন করার আগে জাস্ট ওকে বললাম যে আমরা শ্যুট করবো, কী করবো না করবো আমি জানি না, জাস্ট লেটস ডু সামথিং, আমরা জাস্ট কথা বলবো, বক বক করবো। তো ওইখান থেকে শুরু করছি, এবং ও জানতো না, আমিও জানতাম না। জাস্ট ওর ঘ্যান ঘ্যান শুনে, আমি ওর ডিপ্রেশনের কথা শুনে আমি জাস্ট ক্যামেরা নিলাম, অন করে ফেলছি, ওইটাকে আর কাটি নাই। তো ওইখান থেকে আমার ইউএসপিটা, মানে ইউএসপি মানে হচ্ছে ইউনিক সেলিং পয়েন্ট বা ইউনিক সার্ভিস পয়েন্ট, কী জানি বলে, ইউএসপির মানে নিজস্ব ইউনিকনেসটা আর কি। তো এইখান থেকে আমার এই চ্যানেলের ইউনিকনেস হয়ে গেছে যে আমি আসলে কোনো কাট করি না, আমি অ্যাকচুয়ালি কোনো ওই আমি যে কথার মধ্যে বললাম বা পজ নিলাম, এই জিনিসগুলো কাট করি না। তো এইখান থেকে মানে সমস্ত কিছু রেখে আমি ভিডিওগুলো শ্যুট করি, এই জিনিসটা আমার একটা ইউনিক সেলিং পয়েন্ট হয়ে গেল, ইউএসপি হয়ে গেল। তো পরবর্তীতে মানে মোস্তাকিমের সাথে অপুপালও আসলো বেশ কয়েকটা ভিডিওর মধ্যে, আমরা একসাথে ভিডিও বানাইছি। এর পরবর্তীতে সামুর সাথেও দেখা হয়েছে। সামু হচ্ছে একজন স্কাউট। আমি এই ভিডিওটা হচ্ছে কত নাম্বার ভিডিও নাম্বার 8। আমি আই কার্ডে দেবো না, আই কার্ডে যদি এত মানে প্রত্যেকটা ভিডিও সম্পর্কে আমি একটু একটু করে কথা বললে যাব। স্মৃতিচারণ যেহেতু করছি, আজকের ভিডিওটা স্মৃতিচারণ নিয়ে, তো আপনারা পরবর্তীতে চাইলে দেখতে পারেন। তো ওকে নিয়ে মানে একটা ইন্টারভিউ টাইপ একটা ভিডিও হয়েছে, এবং সেই ভিডিওটা অ্যাকচুয়ালি এই ঘরের মধ্যে হয় নাই, সেই ভিডিওটা হয়েছিল একটা ইয়ের মধ্যে, আপনার খোলামেলা একটা জায়গার মধ্যে। কচু বন ছিল সামনে, বা কচু ক্ষেত ছিল সামনে, পাশে খুব সবুজ প্রাকৃতিক একটা জায়গার মধ্যে, আমরা মাঠের মধ্যে, মাঠ না হ্যাঁ মাঠও বলতে পারেন, বা একটা জমির মধ্যে আমরা স্কাউটস নিয়ে বা স্কাউট কীভাবে কাজ করে এই সব জিনিস নিয়ে ওর সাথে কথা বলছিলাম। তো খুবই ফান একটা জিনিস ছিল, একটা এক্সপেরিমেন্ট টাইপ জিনিস ছিল, যে বাইরে আমরা কীরকম ভালো পারফর্ম করতে পারি, আশেপাশে মানুষজন যাওয়া আসা করতেছিল, ওই জায়গার মধ্যে আবার ভয়টা কাটানো হয়েছে। হ্যাঁ, তার সাথে সাথে আমি আপনাকে এই জিনিসটাও বলি, আমার ভিডিও মানে এই চ্যানেলটা শুরু করার সাথে সাথে আমার মাথার মধ্যে এইটা আগে থেকেই ছিল যে আমার কথাবার্তাগুলোকে আরও সুন্দরভাবে গুছায়া বলার যে একটা ব্যাপার, এটা আমার আগে থেকেই ছিল, এরকম একটা প্ল্যান। বাট এটার জন্য যে চ্যানেল খুলবো, এটা আমার প্ল্যান ছিল না। তো চ্যানেল শুরু থেকে আমার মাথার মধ্যে যেই জিনিসটা একদম শক্ত করে বলে ফেলছিলাম, যে আমি যদি আপনার সাথে সরাসরি আপনার এলাকার মধ্যে আসা, হয়তো চায়ের দোকানে বসে আপনার সাথে আমি আড্ডা দিতেছি, বা কোনো একটা লাইব্রেরির পাশে, বা কোনো স্টেডিয়ামের মধ্যে, মাঠে ঘাটে কোনো একটা জায়গার মধ্যে আমি আপনার সাথে আড্ডা দিতেছি, কোনো একটা গল্প বলতেছি, কোনো একটা স্মৃতিচারণ এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি, রিয়েল লাইফে ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার সময় আমি কিন্তু কোনো কাট করতে পারবো না।
আমি কিন্তু হুট করে কোনো বিরোল অ্যাড করতে পারবো না, কোনো ছবি অ্যাড করতে পারবো না হাওয়ার মধ্যে, বাতাসের মধ্যে, কোনো মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাকে দিতে পারবো না ওই একজন রিয়েল লাইফের মধ্যে। তো এটাই কিন্তু রিয়েল লাইফের যেই ব্যাপারটা, কনসেপ্টটা। এখন এই কনসেপ্টটাই আমি এই ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসতে চাচ্ছিলাম, যেখানে আমি অনবরত কথাবার্তা বলবো, যেখানে কোনো কাট থাকবে না। রিয়েল লাইফে আপনার সাথে কথা বলার সময় যখন আমি যেভাবে কথা বলতাম এইভাবেই কথা বলবো, একদম রিয়েল লাইফ জিনিসপত্র, যাতে করে এই দেখেন, আমি যদি এই মুহূর্তে খুব সুন্দরভাবে গুছায় কথা বলতে পারি, একটা স্টোরিকে ডেভেলপ করে ফেলতে পারি, খুব সুন্দর গুছায় একটা এক্সপিরিয়েন্সকে আমি আপনাকে শেয়ার করতে পারি, রিয়েল লাইফের মধ্যে আমি সেম পারফরমেন্সটা দিতে পারবো। আমি আমার নিজের সাথে একটা যুদ্ধ করছি, নিজের সাথে নিজেকে ডেভেলপ করার জন্য। আমার বাচনভঙ্গি, আমার ফেসিয়াল এক্সপ্রেশন, আমার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু নিয়ে আমি কাজ করতেছি। যদিও এই ক্যামেরার মধ্যে এইখানে তো আর বডি ল্যাঙ্গুয়েজটাকে অত বেশি একটা ডেভেলপ করা যায় না, তবুও আমি হাত পা নাড়াচড়া করি। আর ফেসিয়াল এক্সপ্রেশন নিয়ে কাজ হচ্ছে। আপনাদের মধ্যে একজন আমাকে আমার এই ফেসিয়াল এক্সপ্রেশন নিয়ে প্রশংসা করছেন, কে জানি প্রশংসা করছেন। আমি যদি একটুখানি ওনাকে একটু খুঁজি, আমার কাছে খুব ভালো লাগছে। এই ধরনের গঠনমূলক কথাবার্তা বা এই ধরনের প্রশংসা ডেফিনেটলি ভালো লাগে। ওই জিনিসটা আসলে আমি পাচ্ছি না। তবে অনেক মানুষ আমাকে অনেক সুন্দর কথা বলছে, যে জিনিসটা অ্যাকচুয়ালি আমাকে অনেক বেশি মোটিভেট করে। হ্যাঁ, আচ্ছা, জনি হাসান নামের একজন ভদ্রলোক আছে, ভাইজান আছে, উনি আমাকে এই জিনিসটা বলছিল যে আপনার সাবলীল মূকাভিনয় অসাধারণ। থ্যাংক ইউ ভেরি মাচ এই জিনিসটা। এবং এই টপিকটা নিয়ে না, এই যে আপনার সাবলীল মানে ফেসিয়াল এক্সপ্রেশনটা যে ভালো, মানে এই আমার অভিনয়ের একটা এক্সপিরিয়েন্স আছে আমার স্কুলের মধ্যে, যে আমরা স্কুল লাইফে প্রথমবার যখন অভিনয় করলাম, স্টেজের মধ্যে পারফর্ম করলাম, ওইটা নিয়ে আমার একটা এক্সপিরিয়েন্স আছে। তো ওই জায়গার মধ্যে আমি এইটা নিয়ে একটা আলাদা করে ভিডিও বানানোর প্র্যাকটিস করতেছিলাম। তো ভিডিও বানানোর একটা প্ল্যান করছিলাম। সেই ভিডিওটা এখনও পর্যন্ত আমি আসি নাই, আমি শ্যুট করিনি। তো এটা নিয়ে আমি পরবর্তীতে একটা কথা বলবো, ভিডিও একটা বানাবো, এখন আমি বলবো না। ওই এক্সপিরিয়েন্সটা সম্পর্কে মজা পাবেন আপনি। তো ওইখান থেকে আমি একটু এই এক্সপ্রেশন বা অভিনয়ের ব্যাপারটার মধ্যে একটু পা দিছি। আমি মোটেও ভালো কোনো শিল্পী বা অভিনেতা না, কিন্তু আমি থাকে না একটু ছিঁড়ে ফেটা সাইড ক্যারেক্টার বা এই ধরনের জিনিসপত্রতে ছিলাম বলতে গেলে। তো এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো। আর থ্যাংক ইউ ভেরি মাচ জনি হাসান ভাইজান, আপনারা খুবই দারুণ কমেন্ট করেন। আর আচ্ছা হ্যাঁ, যেখানে ছিলাম আমি, তো স্কাউটকে নিয়ে, সামুকে নিয়ে কথা বলতেছিলাম। তারপর আচ্ছা, আমার সর্বপ্রথম ভিডিও যেটা কিনা অনেক বেশি দেখা হয়েছে এবং অনেক বেশি কমেন্ট করা হয়েছে, সেটা হচ্ছে ভিডিও নাম্বার 10। আমার মনে হয় এইটা এখনও অবধি, মানে 100তম ভিডিও বানাইতেছে, এটা এখনও অবধি এই চ্যানেলের মধ্যে সবচেয়ে বেশি ভিউড একটা ভিডিও। টপিকটা ছিল মানে কোন মাধ্যমে মানসিক বিকাশ বেশি হয়, বই নাকি টেলিভিশনের মধ্যে? কারণ মানসিক বিকাশের জন্য তো আমরা বিভিন্ন জিনিস করি না, তো বই পড়লে কি মানসিক বিকাশ বেশি হয়, নাকি টেলিভিশন থেকে কন্টেন্ট কনজিউম করলে সেটা, বা ইউটিউব থেকে দেখলে, মানে দেখার মাধ্যমে ব্রেনের বিকাশ বেশি হয়, নাকি পড়ার মাধ্যমে ব্রেনের বিকাশটা বেশি হয়? ওই জিনিসটা নিয়ে আমি একটু খুব গঠনমূলকভাবে কথা বলার চেষ্টা করছি, এবং এটা অনেকের ভালো লাগছে এই জিনিসটা। এবং এটার মধ্যে ভিউজ হয়েছে এই পর্যন্ত 174টা। 174টা দেখেন। এই মুহূর্তে যেহেতু এটা একটা নতুন চ্যানেল বলতে পারেন, মাত্র 3 থেকে 4 মাস হয়েছে আমি চ্যানেলটা খুলছি, বলতে গেলে নতুন। 174টা ভিউজ। আমি ভাবছি যদি এই চ্যানেলটা বড় হয়, 1,74,000 ভিউজ কিন্তু আসতে পারে, তাই না? আমি এই চ্যানেলটা সাদমান সাদিক ভাইয়ার মতো একটু এগিয়ে নিচ্ছিলাম। সাদমান সাদিক ভাইয়াকে ডেফিনেটলি আপনি চেনেন। উনি এই ধরনের আমার মতো, মানে আমি ওনার মতো আমি ওনার মতো বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করি, বা কথাবার্তা বলার এই যে জনরাটা, এটার মধ্যে আছি। তো আমার চ্যানেলটা আসলে অনেকগুলো মানুষের সংমিশ্রণ বলতে পারেন। সাদমান সাদিক ভাইয়ার এই গঠনমূলক কথাবার্তাও এই জিনিসটা আছে। তারপর ধরেন আর যে কিবরিয়া ভাই স্যার যেমন খুব গঠনমূলকভাবে গল্প নিয়ে খেলাধুলা করে, তো আমারও গল্প নিয়ে খেলাধুলা, কিন্তু সামনের মানুষটা থেকে না, আমার নিজে থেকে আর কি গল্প নিয়ে খেলাধুলা, বা গল্প বলার যে ব্যাপারটা, গল্প বের করে নিজের ভিতর থেকে গল্পগুলো বের করে নেওয়ার যে বের করে নিয়ে আসা যে আর্ট, ওইটা নিয়ে আমি করছি, খেলাধুলা করছি। তারপর এর মধ্যে আরও কিছু ক্রিয়েটর আছে যাকে আমি ফলো করি, বা যার মতো আমি হতে চাচ্ছি। আমি নামগুলা আমি একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে আমি কাদেরকে ফলো করি। আমার মানে মূলত সাদমান সাদিক ভাইয়া আর এই
RJ কিবরিয়া স্যার, ওনারা দুইজনই হচ্ছে আমার মেইন আইডল, ঠিক আছে। আর তার সাথে আমি মানে স্টোরি টেলিংটা দেখেন, বিশ্বজোড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র। স্টোরি টেলিং বা কোনো একটা গল্প উপস্থাপন করার যে ব্যাপারটা আমি সবার কাছ থেকে শিখতেছি, সবার কাছ থেকে। লাইক ফেরিওয়ালারা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি টেলার। মানে 10টা ফেরিওয়ালার মধ্যে একটা ফেরিওয়ালা থাকবে যারা কিনা খুব ইউনিক একটা স্টোরি টেলিং করে। লাইক কোনো একটা প্রোডাক্টকে এমনভাবে রসায় রসায় আপনার কাছে উপস্থাপন করবে, আপনি মুগ্ধ হয়ে যাবেন। জাস্ট আপনি কিনতে পারবেন না, আপনার পকেটের মধ্যে টান পড়ছে এর জন্য কিনতে পারবেন না, নাইলে আপনার পকেটের মধ্যে যদি টাকা থাকে আপনি ঠাস করে কিনতে পারবেন। এত সুন্দর সুন্দরভাবে জিনিসটা উপস্থাপন করে দে আর, মানে আমার কাছে মনে হয় দে আর দ্য বেস্ট স্টোরি টেলার্স। মানে আপনি দেখেন, আপনি বাস দিয়ে কোথাও যাচ্ছেন, বাসের একটা ছোট্ট জায়গার মধ্যে মানে ওইখানে বেশি একটা জায়গাও নাই, লোকাল একটা বাস, চিপা চাপার ভিতর দিয়ে উনি ওনার প্রেজেন্টেশনটা দিয়ে আপনাকে মুগ্ধ করে ফেলতেছে। উনি প্রোডাক্ট বিক্রি করে ফেলতেছে, উনি আতর, সেন্ট, ব্রাশ, এটা সেটা সব কিছু বিক্রি করে ফেলতেছে। দিস ইজ অ্যান আর্ট, ঠিক আছে। তো ফেরিওয়ালারা, বাংলাদেশের ফেরিওয়ালারা হচ্ছে আমার গুরু, সবাই গুরু। বিশ্বজোড়া পাঠশালা মোড় যেটা আমি বললাম আর কি, সবাই আমি ছাত্র। তো ফেরিওয়ালারা আমাকে অনেক ইন্সপায়ার করে, কারণ ওনাদের স্টোরি টেলিং বা ওনাদের কনফিডেন্স লেভেল ইজ লাইক অন্যদিকে, অন্য লেভেলে। আচ্ছা, তো পরবর্তীতে আমি কি করলাম, পরবর্তীতে ঢাকা ঘোরার ইয়েটা করলাম, তারপর ওই কালবৈশাখীর ভিডিও দিছি। এর পরবর্তীতে আমি খুব আগ্রহ নিয়ে আমার কার্টুন, এনিমে, তারপর এনিমে ভার্সেস কার্টুন, এইগুলো মানে এইসব জিনিস একটু বাচ্চা সুলভ জিনিসপত্র, মানে কার্টুন কেন দেখতেছি, তারপর ঠাকুমার ঝুলি, গোপাল ভাঁড়, এইসব নিয়ে মানে ডেডিকেটেডভাবে ওই স্পেসিফিক কার্টুন জনরাতে টাচ করি নাই, বাট ওই সব নিয়ে 2টা ভিডিও আমি বানাইছি। তার পরবর্তীতে মোস্তাকিমকে নিয়ে আরও একটা, মানে ততদিনে না মোস্তাকিম এবং অপু আসলে একটু মানে ওরা আসলে রেগুলার ছিল না বলতে গেলে। ওরা অ্যাকচুয়ালি মোস্তাকিমও আসলে কাজ করে অনেক, মানে কোনো একটা ফ্যাক্টরির মধ্যে আছে সে ওই জায়গার মধ্যে প্রায় 10 থেকে 12 ঘন্টা ওই জায়গার মধ্যে কাজ করতে হয়। তো ওকে পাওয়াটা অ্যাকচুয়ালি খুব টাফ ছিল। এবং অপু আসলে একটু ভ্রমণপ্রিয় মানুষ, সেও বিভিন্ন জায়গার মধ্যে আসলে ভ্রমণ করতেছে। তো ওই জায়গার মধ্যে ওদেরকে পাওয়াটা আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছিল, যার কারণে আমি তখন থেকে, মানে যদিও ANM ভ্লগস বা ANM টক্স ছিল ওই সময়ের নামটা, কিন্তু আমি একাই ওই চ্যানেলটা রান করতেছিলাম। তো ওকে, বিভিন্ন জিনিস নিয়ে আমি এগোচ্ছিলাম। রাইট, শ্যাম্পুর ব্যবহার, ওকে ওকে। আমি আমার সেই ভিডিওটা, আচ্ছা এর ভিতরে আমি আমার প্রথম বড় ভিডিওটা আপলোড করি। প্রথম বড় ভিডিও, যেটা কিনা 32 মিনিটের একটা ভিডিও। ও না, আম সো সরি, প্রথম ভিডিও সেটা না। প্রথম ভিডিও ছিল সবচেয়ে বড় ভিডিও, যেটা আধা ঘন্টা পার করছে, সেটা হচ্ছে 34 মিনিটের, এবং সেটা হচ্ছে আমার প্রিয় শিক্ষকদেরকে নিয়ে। আমার প্রিয় শিক্ষক পার্ট 1, মানে যেখানে আমি আমার স্কুল লাইফের পছন্দের 3জন শিক্ষককে নিয়ে কথা বলছিলাম, ভিডিও নাম্বার 23। এবং পরবর্তীতে এর পরের পার্ট, আমার প্রিয় শিক্ষক পার্ট 2, যেখানে আমি বলছিলাম আমার কলেজ লাইফের 3জন প্রিয় শিক্ষককে নিয়ে কথা বলছিলাম, ওইটা হয়েছিল 37 মিনিটের, ওইটা হচ্ছে ভিডিও নাম্বার 24। ওকে, এই 2টা ভিডিও ছিল আমার এই চ্যানেলের সবচেয়ে বড় ভিডিও, যেগুলো আধা ঘন্টা ক্রস করছে। তবে যেহেতু মানে মনের থেকে কথা বলা ছিল, আমার শিক্ষকদেরকে একটু স্মৃতিচারণ করছিলাম, তো মানে ফ্লোতে অনেক কথা বলে ফেলছিলাম ওই জায়গার মধ্যে। এরপরে আমি না একটা ভিডিও বানিয়েছিলাম পুরাটা ইংরেজিতে। মানে আমার ইংরেজি যেহেতু খারাপ, আমি যেহেতু মানে থাকে না একটু একটা বলে রাখলাম, মানে একটা ভিডিও বানায় রাখলাম যে আমি কত খারাপ, এই জিনিসটা এই ভিডিওর মধ্যে রেকর্ড থাকলো। আমি যখন ভবিষ্যতে যখন ইংরেজির মধ্যে যদি আমি প্র্যাকটিস করতে থাকি, তো আমি ভবিষ্যতে 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর পরে যখন আমি পিছনে ফিরে তাকাবো, তখন আমি দেখতে পারবো যে এই একটা রেকর্ড ছিল, যে জায়গার মধ্যে আমি খুব জঘন্য ইংরেজি বলতাম। তো এটার জন্য আমি এই জিনিসটা বলে রাখছি। ভিডিও নাম্বার ছিল এটা, কত নাম্বার ছিল আমি আসলে এত বড় টাইটেল দিয়ে 25, 26, এটা মনে হয় 27 নম্বর, 25, 26 না 26 নম্বর ভিডিও এটা। আচ্ছা ওকে, এর পরবর্তীতে যেই 2টা ভিডিও ছিল, ওই 2টা ভিডিও না আমার খুব পছন্দের, একটা খুব সিরিয়াস 2টা ভিডিও ছিল। একটা ছিল পানি রিসাইকেল করার একটা অভ্যাস,
আমি আপনাদেরকে বিরক্ত করব না, কারণ এটা অনেক বড় একটা ভিডিও, 20 মিনিটের ভিডিও, এবং তার পরবর্তীতে ভিডিও যেটা কিনা 32 মিনিটের, গাছ লাগিয়ে আসলে আপনি পরিবেশ বাঁচাইতে পারবেন না, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম। সংক্ষেপে যদি বলি, গাছ লাগিয়ে কেন আপনি পরিবেশ বাঁচাইতে পারবেন না, কারণ পৃথিবীর মধ্যে ধরেন আপনি গাছ লাগাইতেছেন 2টা, কিন্তু এর বিপরীতে গাছ কাটা হচ্ছে 10টা। সো আপনি গাছ লাগায় কম্পিটিশনে তাদের সাথে পারবেনই না। গাছ কাটতেছে বিভিন্ন মানে পরিকল্পিতভাবে গাছ কাটা হচ্ছে, মাফিয়া এটার সাথে যুক্ত আছে, সিন্ডিকেট এটার সাথে যুক্ত আছে। আপনার সাথে কে আছে? আপনি আছেন ইন্ডিভিজুয়ালি একটা একটা করে গাছ লাগাইতেছেন, কি মানে যেটার মধ্যে কোনো ডিসিপ্লিন নাই, তো আপনি গাছ লাগায় অ্যাকচুয়ালি পরিবেশ বাঁচাতে পারবেন না। এই জিনিসটা আমি বলছিলাম। আমাদেরকে মাল্টিপল ডিফারেন্ট জিনিসের মধ্যে চলে যেতে হবে, হয়তো সোলার প্যানেল, সৌরবিদ্যুৎ, তারপর এই পারমাণবিক বিদ্যুৎ, এই ধরনের জিনিসের মধ্যে চলে যেতে হবে। এই ধরনের জিনিস নিয়ে আমি খুবই আমি নিজের প্রশংসা আসলে নিজে করা উচিত না, বাট সেলফ রেসপেক্ট বলে একটা জিনিস আছে। এই ভিডিওটা বানানোর সময় আনস্ক্রিপ্টেড ছিল, কিন্তু গাছ লাগায় পরিবেশ বাঁচাতে পারবো না এই ধরনের চিন্তাভাবনা আমি অনেক আগে থেকে, স্কুল লাইফ থেকেই শুরু করছিলাম, এবং এটা নিয়ে আমার মনের ভিতরে অনেক কথা ছিল। সময়ে সময়ে আমি বিভিন্ন মানুষদের কাছ থেকে, আমার বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে, বিভিন্ন বন্ধুবান্ধবদের কাছ থেকে, আমার বিভিন্ন আত্মীয় স্বজনদের মাধ্যম থেকে, বা আমি বিভিন্ন নার্সারিতে কথাবার্তা বলছিলাম, তো এরকম অনেক মানুষের সাথে আমার বিভিন্ন গাছপ্রেমী মানুষও ছিল, অপরিচিত মানুষও ছিল, ওনাদের সাথে অনেক মানুষের সাথে আমি কথাবার্তা বলে অনেক কিছু জানতে পারছিলাম, বুঝতে পারছিলাম। তো ওই সমস্ত এক্সপিরিয়েন্স নিয়ে আমি এই ভিডিওটা আমি করছিলাম। সমস্ত ইনফরমেশন আমার মাথার মধ্যে যেগুলো ছিল সেইগুলো নিয়ে আমি কথা বলছিলাম, এবং এই ভিডিওটা আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি ছিল যেটা আমি এখানে কভার করছি। স্টোরি না, থাকে না একটা গল্পের বা কথা বলার একটা ফ্লো থাকে না, আমার এই চ্যানেলের সবচেয়ে বেস্ট ফ্লো ছিল আমি যেটা মনে করি এটার মধ্যে। আমার ইমোশনগুলো, আমি এটা বারবার এই ভিডিওটা দেখছিলাম এডিট করার পরে, এবং এডিট করার সময়ও, এডিট করার বলতে আমি কালার গ্রেড করার পরে বা এই সাউন্ডটাকে বুস্ট করার পরে আমি যখন এক্সপোর্ট করছি, তখন আমি বারবার দেখছিলাম এই জিনিসটা, যে ফ্লোটা এত, আমার ইমোশনগুলো এত সুন্দরভাবে, আমি নিজের প্রশংসা নিজে করতেছি, কারণ আমি আমি জানতাম না যে আমার এই পটেনশিয়ালটা ছিল। আমি এটার মধ্যে সিরিয়াসও হয়ে যাচ্ছিলাম, একটু ফানিও হয়ে যাচ্ছিলাম আবার। আচ্ছা, আমি খুব বেশি প্রশংসা না করি, কিন্তু আমি আসলে নিজে থেকে একটু মুগ্ধ হয়েছিলাম, কারণ সিরিয়াস একটা টপিককে এত গুছে, আমার মনের ভিতরে যে এত জিনিস ছিল আমি নিজেও সেটা জানতাম না। এবং কষ্টের একটা ব্যাপার হচ্ছে, আমার মনে হয় এই ভিডিওটা আমি আসলে 2বার রেকর্ড করছিলাম, কারণ প্রথমবারে 5 মিনিট রেকর্ড করার পরে না, আমি পরবর্তীতে খেয়েও হারাই ফেলছিলাম যে আরে এই টপিকটার মধ্যে তো এই স্পেসিফিক ইনফরমেশনটা একটু আগে দিলে ভালো হতো, আর ওই অংশটা দিলে একটু পরে দিলে বেশি ভালো হতো। তো 5 মিনিট রেকর্ড করার পরে গিয়ে আমি আবার শ্যুট করা শুরু করছিলাম। তো ফাইন। তো এরকম মাঝে মধ্যে হয় যে কিছু কিছু ভিডিও আছে যেটা কিনা আমি 2 থেকে 3বার 1 মিনিট শ্যুট করার পরে গিয়ে আরে এটা এমনি না বললে ওইমনি বলা উচিত, 2-3বার এরকম হয়েছে। আচ্ছা, আমার ভিডিও বানানোর প্রসেসটা একটু বলি। আমি ক্যামেরা শুরু করলাম। আমার আপনার কোনো একটা বিষয়, যেমন ধরেন আমি আমার গুগলের একটা নোটপ্যাড টাইপের কিছু একটা আছে, যে জায়গার মধ্যে আমি এই যে এত লিস্ট বানায় রাখছি যে এই সমস্ত বিষয় নিয়ে আমি হয়তো কথা বলতে পারবো, এই ধরনের জিনিসপত্র নিয়ে আমার এক্সপিরিয়েন্স আছে। যেমন ধরেন টাকা জমানোর ব্যাপারটা নিয়ে, হ্যাঁ, তারপর পাখি হয়ে উঠতে চাই, এই ধরনের একটা জিনিস আছে। এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আমি অনেক চিন্তাভাবনা করছিলাম। তারপর আমার প্রথম নাটকে অভিনয় করা, আমি একটু আগে বললাম যেটা। তারপর ধরেন আরও অনেক জিনিস আছে, আমি স্পয়লার দিতে চাইলে তারপর আচ্ছা, আমি স্পয়লার দিব না এই জায়গাতে। আপনি শুধু টাকা দিয়ে সময় কেনার ব্যাপার স্যাপার, এটা নিয়ে আমার কিছু ব্যাপার স্যাপার আছে। তারপর আমি স্পয়লার দিব না। তো এই জায়গার মধ্যে আমি তো দেখাই দিছি আপনাকে এই জায়গার মধ্যে, তাই না? আর এর পরবর্তীতে এই জায়গার মধ্যে নিচে দেখেন, এটা দেখতে সমস্যা নেই, কারণ নিচে হচ্ছে 48টা চেকড আইটেম। এই 48টা ভিডিও আমি এই লিস্টের মধ্যে বানায় ফেলছি, এটা চেক করার কি, এই টপিকগুলো নিয়ে ভিডিও বানানো হয়ে গেছে। এখন মজার ব্যাপার হচ্ছে 48টা ভিডিও চেক করা, আর উপরে হয়তো আরও 50টা আছে যেগুলো নিয়ে আমি ভিডিও বানাই নাই। এই চ্যানেলের মধ্যে তো 100টা ভিডিও আছে, তো এখানে 48টা ভিডিও চেক করা, বাকি 52টা ভিডিও কোত্থেকে আসলো? দ্যাটস মাই পয়েন্ট, মাই ফ্রেন্ডস। কারণ এরকম অনেক হয়েছে, প্রায় এই চ্যানেলের প্রায় অর্ধেক
পরিমাণ ভিডিও এমন হয়েছে যেটা আমি এই মুহূর্তে এক্সপিরিয়েন্স করছি, বা এই মুহূর্তে আমার সিদ্ধান্তটা আসছে বা মনোভাবটা আসছে বা চিন্তাটা আসছে, আমি সেই মুহূর্তে ঠাস করে ক্যামেরাটা অন করে সেই জিনিসটা করে ফেলছি। একটা উদাহরণ যদি আমি দেই, আমি একটা উদাহরণই দিব জাস্ট। গত কয়েকদিন আগের, মেবি 3-4 দিন আগের একটা ভিডিও, না 3-4 দিন আগে না, আরও বেশ কিছু আগের, ভিডিও নম্বর 90, 10 দিন আগের ভিডিও, 10 নম্বর আগের ভিডিও। ওখানে আমি বলছিলাম যে প্রত্যেক দিনই কি গোসল করতে হয় কি না, এবং ওইখানে পাওয়ার ন্যাপ নিয়ে বা রিল্যাক্সেশন নিয়ে একটা ভিডিও করছিলাম। ওইটা নিয়ে না আমার কোনো প্ল্যান ছিল না। আমি গোসল করে আসছিলাম, আমার একটু ক্লান্তি লাগতেছিল, আমি বিছানার মধ্যে শরীরটাকে এলায় দিয়া একটা পাওয়ার ন্যাপ নিলাম 5 মিনিটের, 10 মিনিটের। পরবর্তীতে আমার মাথাটা এত ঝরঝরা লাগতেছিল, এত বেশি ফ্রেশ লাগতেছিল যে আমার মন চাইলো যে এই এক্সপিরিয়েন্সটা আসলে এখনই বলতে হবে। আমি যদি এখন না বলি, এই ফিলিংস, এই ইমোশনটা আসলে ইনট্যাক্ট থাকবে না, এই জিনিসটা বাসি হয়ে যাবে। আমি তখনই ক্যামেরা নিলাম এবং পরবর্তীতে রেকর্ড করা শুরু করলাম। তো এই ধরনের যেই বাকি 50টা ভিডিও, যেটা কিনা লিস্টে ছিল না, ওই বাকি 50টা ভিডিও আসলে এরকম কিছু কিছু জিনিসেই ছিল যে আমার এই মুহূর্তে ইনট্যাক্ট কোনো একটা বিষয় নিয়ে মাথার মধ্যে চিন্তা খেললো, আমার কোনো একটা ভাবনার জন্ম নিল, আমি সেই জিনিসটা নিয়ে আমি 50টা ভিডিও বলে ফেললাম। তো দ্যাটস দ্য থিং, যে আপনাদের মধ্যে আমাকে কমেন্টের মধ্যে অনেকে বলছে যে ভাইয়া আমি তো আসলে ভিডিও বানাইতে চাই, আপনাকে দেখে আমার ইন্সপিরেশন, আচ্ছা কারেন্ট আসছে, কারেন্ট আসলে আইপিএসের থেকে মানে একটু ডিফারেন্ট, মানে একটু বেশি জোরে ফ্যান চলা শুরু হয়েছিল, তো আমার কাছে মানে একটু বিরক্তি লাগতেছিল। আচ্ছা, তো আপনাদের মধ্যে বেশ কিছু মানুষজন আমাকে কমেন্ট করছিল যে ভাইয়া আপনি তো ভিডিও বানাইতেছেন। আমি শুরু থেকে ওনার নাম নিয়ে বলি, কারণ ওনারা ছিল একদম প্রথম দিকের কমেন্টেটর। বাই দ্য ওয়ে, যারা একদম প্রথম দিক থেকে আমাকে কমেন্ট করতো, আমাকে সাপোর্ট করতো, তাদের মধ্যে মানে মুস্তাকিম এবং কামরুজ্জামান ভাই তো আছে। কামরুজ্জামান ভাইকে নিয়ে যদি আমি একটু বলি, কামরুজ্জামান ভাই হচ্ছে, ওনাকে নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, ডেডিকেটেড একটা ভিডিও বানাবো। উনি হচ্ছে আমাকে গ্রাফিক ডিজাইন, ওনার কাজ দেখে অনলাইনের মধ্যে 10 মিনিট স্কুলের একটা গ্রুপ ছিল, ওই জায়গার মধ্যে অনলাইনে ওনার কাজ দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেছিলাম। উনি পোর্ট্রেট আঁকতো, তারপর মোবাইল দিয়ে উনি ভেক্টর ডিজাইন করতো। তো এইগুলো দেখে আমি এত ইমপ্রেস হয়ে গেছিলাম যে মোবাইল দিয়ে কেমন আঁকে। তো ওনার কাছ থেকে পরবর্তীতে আমি গ্রাফিক ডিজাইনের ইন্সপিরেশন নিয়ে, ওনার কাছ থেকে সাজেশন নিয়ে বিভিন্ন জিনিস আঁকতাম, প্র্যাকটিস করতাম, বা ইউনো। তো উনি আমাকে অনেক ইন্সপায়ার করছে এবং এখনও পর্যন্ত ওনার সাথে আমার কথাবার্তা হয়। এই চ্যানেলটা যখন ইয়ে করছিলাম তখন ওনাকে আমি লিঙ্ক শেয়ার করছিলাম, উনিই ছিল এই চ্যানেলের প্রথম সাবস্ক্রাইবার। তো উনি মানে দারুণ একটা মানুষ। তো ওনাকে নিয়ে আমি পরবর্তীতে আলাদা করে একটা ডেফিনেটলি ভিডিও বানানোর আমার অবশ্যই ইচ্ছা আছে। হয়তো পডকাস্ট টাইপের অনেক কিছু হতে পারে। তো একদম শুরুর দিকে যদি আমি একটু যাই, আচ্ছা, আমি আজকে খেয়াল করলাম যে আসলে কমেন্ট আপনি ঠিকই, আপনারা অনেক কমেন্টই করছেন। আমি তো ভাবতাম যে আমাকে কেউ কমেন্টই করে না, আমার ভিডিও কেউ দেখেই না, বাট আচ্ছা ম্যাক্সিমাম দেখি কামরুজ্জামান ভাইরে। আচ্ছা, উনি আসলে শুরু থেকে অনেক সাপোর্ট করতেছিল। আচ্ছা, আমার সর্বপ্রথম মানে অপরিচিত মানুষ যারা, ওনাদের মধ্যে সর্বপ্রথম কমেন্ট করছিল হচ্ছে ইমরান হোসেন ভাইজান। উনি কমেন্ট করছিল যে ওই যে বইয়ের যে ইয়াটা ছিল, ওই যে বই পড়ে বেশি মানসিক বিকাশ হয় নাকি টেলিভিশন দেখলে। উনি বলছিল যে ওয়েল সেড ব্রাদার, আপনার কাছে আমার কথাগুলো অনেক ভালো লাগছে, যে এবং আমি যেভাবে বিষয়গুলো নিয়ে ভাবি ঠিক আপনার মতোই, ঠিক আছে, এই ধরনের একটা কথা। মানে ওনার সাথে আমার কথাবার্তা বা চিন্তাভাবনার একটা মিল খাইছে, এবং এই ধরনের চিন্তাভাবনা হয়তো আপনাদের সাথেও অনেক খাটে। আপনারা হয়তো এই জন্যই আমার ভিডিওগুলো দেখেন। 49টা সাবস্ক্রাইবার, 49 জন সাবস্ক্রাইবার নিশ্চয়ই এটার জন্যই আসে। এর পরবর্তীতে স্টিভেন হারভিলাস ভাইজান ছিল, উনি পরবর্তীতে আমাকে কমেন্ট করছিল। উনি এখন, আমি জানি না উনি এখন ভিডিও দেখে কি না, ওনার কমেন্ট আসে না আসলে। তবে উনি আমাকে প্রথম বলছিল যে ভিডিওগুলো আসলে ছোটো করবেন, তাহলে ভিউজগুলো আসলে বাড়বে, মানুষ এত বড় ভিডিও আসলে দেখে না। পরবর্তীতে আমি ওনাকে জানালাম যে আসলে এই ভিডিওগুলো আসলে আমার কথা বলার যেই প্র্যাকটিসটা ওইটার জন্য করতেছি, আসলে এটা ভিউজের জন্য করতেছি না। আমি এটার আরও একটা প্ল্যান বলি আমার মাথার মধ্যে। হ্যাঁ, কথা বলার প্র্যাকটিস তো আছে বটেই, এই চ্যানেলের মধ্যে যদি ভিউজ না আসে, আসলে আমি মনে কষ্ট
পাবো না, পাওয়ার উচিত না, পাওয়ার কথা না, কারণ এই চ্যানেলটা না আমি আমার নিজের জন্য বানাইছি, নিজের ইমপ্রুভমেন্টের জন্য বানাইছি। আপনি হয়তো আমার ভিডিও যদি ভিউজ না হয় তাহলেও সমস্যা নেই, আমি হয়তো আপনার এলাকার মধ্যে আইসা আপনার সাথে পরিচিত হইয়া সামনাসামনি আড্ডা মারবো কোনো একটা সময়। আপনি যদি নাও দেখেন, ঠিক আছে, আমি হয়তো আপনার এলাকার মধ্যে এসে আপনার সাথে আড্ডা মারবো, তো ফাইন। আপনি যদি ভিডিও না দেখেন কোনো প্রবলেম নেই, রিয়েল লাইফে আপনার হয়তো অনেক মজা করব। তো আমার এই জিনিসটার জন্যই যে ফ্লুয়েন্টলি কথা বলা, 30 মিনিট হয়ে গেছে, ও মাই গুডনেস, 100তম ভিডিও হোক, চলুক, আজকে চলতে থাকুক, মনের কথা সব কিছু বলে ফেলি নাকি। এবং আমার মানে মনের মধ্যে আরও একটা জিনিস ছিল এই চ্যানেলটা নিয়ে, যে ধরেন যদি মানে আল্লাহ না করুক, যদি আমি আমার ফ্যামিলি মেম্বারদের থেকে আগে মারা যাই, মানে এইসব জিনিস আসলে বলা একটু স্যাড শোনায়, বাট যদি আমি আমার মায়ের থেকে আগে মারা যাই, তো একটা জিনিস থাকবে, একটা চ্যানেল থাকবে যেই জায়গার মধ্যে আসলে পুরাটা আসলে আমার কণ্ঠ দিয়ে, আমার এক্সপ্রেশন দিয়ে, আমার চিন্তাভাবনা নিয়ে পুরা চ্যানেলটা গড়া থাকবে। তো আমি যদি মারা যাই, তো মোস্তাকিম যদি ভিডিওটা দেখো, অপু যদি ভিডিওটা দেখো, তোমরা এই চ্যানেলটা আমাকে সাজেস্ট করে দিও। এখন আমি সাজেস্ট করছি না, কারণ যেই ওয়াইফাই দিয়ে আসলে ভিডিও আপলোড করা হয়, সেই একই ওয়াইফাই দিয়ে যদি কেউ ভিডিও দেখে তাহলে আসলে চ্যানেলের ক্ষতি হয়। ইউটিউব অ্যালগোরিদম ভাবে যে এরা তো স্প্যাম করতেছে মনে হয়, নিজেরা ভিডিও দেখা ভিউজ বাড়ায় হতে। তো এর জন্য আমি আসলে আমার আশেপাশের কোনো মানুষকে এই জিনিসটা আসলে বলি নাই। আমার মাকেও, হ্যাঁ মাকে জানাইছি, কিন্তু ওনার মোবাইলে গিয়ে আমি ওই যে সাবস্ক্রাইব করে দেওয়ার ব্যাপারটা নিজে থেকে সাইধা দেখানো, এই জিনিসটা আমি এখনও করি নাই, করাটা মনে হয় এখন উচিত হবেও না। ঠিক আছে, তো ফাইন। তো এই জিনিসটা একটা জিনিস, স্যাড একটা জিনিস আসলে। দেখেন, প্রকৃতি আমাদেরকে মানে যেভাবে চালাইতেছে, বয়সের সাথে সাথে মারা যাওয়া, এটা খুব দারুণ একটা ব্যাপার। ঠিক আছে, অনেকে মানে বলে যে আমার বাবা মাদেরকে আমার থেকেও বেশি হায়াত দিও, এটা ভক্তি শ্রদ্ধা থেকে জিনিসটা বলে, কিন্তু আমি আসলে মোটেও এটা চাই না যে আমার মা মানে হ্যাঁ বেশি বাঁচুক ডেফিনেটলি, কিন্তু আমার থেকে বেশি বাঁচুক, মানে ধরেন আমার মৃত্যু ওনার থেকে আগে হয়ে গেল, এটা আমি কখনোই চাই না। এটা খুবই জঘন্য একটা জিনিস হবে প্রাকৃতিকভাবে যদি বলি। তারপরও ধরেন ওনার বয়স হচ্ছে, আমার বয়স হচ্ছে 80, আর ধরেন আমার বয়স, আমি এই যে পিতা পুত্র মাতা পুত্রের বয়সের ব্যাপার অঙ্ক চলে আসছে, ধরেন আমার বয়স হচ্ছে 50, ওনার বয়স হচ্ছে 80, আমি মারা গেলাম, এখন ওনার দেখভালটা কে করবে? আমার কোনো ভাই বোনও নাই। সো তো এটা একটা ব্যাপার, তাই না? তো বয়স্ক মানুষ, বয়স বাড়ার সাথে সাথে ন্যাচারালভাবে যদি ডেথ হয়, এটাই প্রকৃতির একটা নিয়ম, এটাই প্রকৃতির একটা সৌন্দর্য। ঠিক আছে, সো এই জিনিসটাই যদি হয় তাহলেই ভালো। আচ্ছা, তো পরবর্তীতে আর কি বলবো, হ্যাঁ ভিডিওগুলো দেখতেছিলাম, আমার অনেক আশেপাশের কথা হয়ে যেতেছে। আসলে মন খুলে কথা বলার জন্যই আসলে আজকের ভিডিওটা। আর বাই দ্য ওয়ে, আমি আসলে খুবই ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। আমি না আপনার কয়েকদিন মানে আমার এই চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন ভিডিও বানানোর একটা প্ল্যান ছিল, কিন্তু সেই প্ল্যানটা আসলে প্রপারলি আমি এক্সিকিউট করতে পারি নাই। 100তম ভিডিও আজকে, কিন্তু এটা কিন্তু 100তম দিন না, ঠিক আছে, 100তম দিবস না। এখন হয়তো 130তম বা 140তম দিবস চলতেছে মেবি। ঠিক আছে, আপনারা একটু ক্যালকুলেট করুন তো কতদিন হয়েছে আপনার। মানে আমি এরকম মাঝে মধ্যে দেখা গেছে যে আজকে ভিডিও বানাইতে ইচ্ছা করে নাই, তো আজকে ব্রেক নিলাম। হয়তো দেখা গেল যে একদিন করে বেশ কয়েকদিন বন্ধ হয়েছে অনেকগুলো ভিডিওর মাঝে মাঝে দেখা যাচ্ছে যে 2 দিন ব্রেক নিয়ে ফেলছি। এবং সবচেয়ে জঘন্য পার্ট হয়েছে যে আমি এই যে আপনার, এটা তো 100তম, এই আগের ভিডিওটা 99তম ভিডিওর পরবর্তীতে আমি মনে হয় 3 দিন ব্রেক নিয়েছি, এবং 98তম ভিডিওর পরবর্তীতে আমি মেবি আরও 2 থেকে 3 দিন কি 4 দিন ব্রেক নিয়েছি। এই ব্রেকটা নেওয়ার কারণ খুবই মজার ছিল, কারণ আমি বেশ কিছু এমন কি করছি যে আমার এত ব্রেক নিতে হলো। আমি কি মানে, আচ্ছা আমি পরবর্তীতে বলবো, এটা একটু লাস্টে বলবো, ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে। আর কত লাস্ট, এটি তো লাস্ট হওয়ার কথা, একটু কিছুক্ষণ পরে বলবো আমি। হ্যাঁ, আপনি মজা পাবেন এবং আপনাকে আহ্বান জানাবো ওই জিনিসগুলার না বলি। আচ্ছা, পরবর্তীতে আচ্ছা, যে ভিডিওটা নিয়ে কথা বলতেছিলাম, যে ওই যে গাছ লাগায় জিনিসটা খুব গুছায় বলার চেষ্টা করছিলাম। এর পরবর্তীতে আমার
এটা কত নম্বর ভিডিও? আমি টাইটেল এত বেশি বড় দিছি যে আমি আসলে কত নম্বর ভিডিও এটা মানে খেয়েও হারায় ফেলছি। আমার এটা জানাটা খুবই দরকার যে ওইটা কত নম্বর ভিডিও যেখানে আমি আমার চ্যানেলের নাম চেঞ্জ করছি। এত বড় টাইটেল কেন? আরে ইয়ার, নো ওয়ে। আচ্ছা, শিক্ষক পার্ট হচ্ছে 23 নম্বর, 24, 25, 26, 27, 28, 29 নম্বর ভিডিও ছিল, যেই জায়গার মধ্যে ওটাও একটা র্যান্ডম কথাবার্তা। আজকের দিনে যেই ভিডিওটা হচ্ছে ওইটার মতোই একটা র্যান্ডম কথাবার্তার ভিডিও ছিল। ওই 29 নম্বর ভিডিওটার মধ্যে আমি আমার এই চ্যানেলটা একদম স্বাধীন একটা চ্যানেল বানায় ফেলছিলাম, যেখানে আর এএনএম টক্স যেটা ছিল, যেখানে অপু পাল এবং মোস্তাকিমও ছিল। মোস্তাকিম ছিল আমার ছোট ভাই, কাজিন, আর অপু হচ্ছে আমার স্কুল লাইফের বন্ধু, আমার ক্লাসমেট। তো ওদেরকে একদম কমপ্লিটলি ওদের অনুমতি নিয়ে ওদেরকে জানাইয়ে আমি জিনিসটা করছি। আমার নামটা, এই চ্যানেলটা পুরোপুরি আমার নামে করে ফেলছি, নাইম ইজ টকিং। এটা তখন থেকে মে 2, 2026 আমি পুরো চ্যানেলটা আসলে আমার নামে করায় ফেলি। এবং আমার নামে করায় ফেলি বলতে মানে আগের যে নামটা ছিল এএনএম টক্স, ওই নামটা, ওই চ্যানেলের কনসেপ্টটা আসলে মারা যায় নাই। আমরা যখন পরবর্তীতে আবার একসাথে হব, যখন রিল্যাক্স হব, মানে আমাদের কাছে যখন সময় থাকবে, ডেফিনেটলি আমরা এএনএম টক্স নামের আলাদা একটা চ্যানেল, মানে ওই চ্যানেলটাই আবার খোলা হবে ডেফিনেটলি। বাট যেহেতু আমরা এক হতে পারছি না আপাতত, সেহেতু ওদের সাথে কথাবার্তা বলে, যেহেতু তোমরা আমাদের সাথে একসাথে যুক্ত থাকতে পারছো না, সেহেতু আমি নিজের নামে এই জিনিসটা করাই ফেলি। তো তারা বলছে হ্যাঁ ফাইন, ঠিক আছে, আমরা তো আসলে সময় দিতে পারতেছি না, ফাইন, তুমি করে ফেলো নিজের নামে। তো ওই 29 নম্বর ভিডিওর মধ্যে আমি সেই জিনিসটা নিয়ে কথা বলছি, এবং ওইটি ছিল প্রথম র্যান্ডম কথাবার্তার ভিডিও। ওকে, পরবর্তীতে আরও সিরিয়াস কিছু ভিডিও বানালাম, অনেক চিন্তা ভাবনা নিয়ে ভিডিও বানালাম। আচ্ছা, এর পরবর্তীতে আমার সবচেয়ে বড় ভিডিও, এই চ্যানেলের সবচেয়ে বড় ভিডিও আমি পাবলিশ করলাম। একটা হচ্ছে 36 মিনিট। এটা তো একটু কম আসলে। আমি ড্রয়িং করি, এটা এতদিনে হয়তো আপনারা বুঝা গেছেন, যারা নতুন আছেন তারাও হয়তো বুঝা গেছেন। তো আপনার আমার যে আগের যতগুলা ড্রয়িং ছিল, আমি স্কুল, কলেজ, তারপর এই পুরা জায়গার মধ্যে প্র্যাকটিক্যাল খাতার মধ্যে যে ড্রয়িং করতাম, ওই সমস্ত জিনিস নিয়ে আমি আসলে ভিডিও বানানো শুরু করছিলাম। তো ভিডিও বানাইতে গিয়ে বুঝলাম যে আমার এত ড্রয়িং আছে এবং এত গল্প আছে, এত কথা আছে, ওইটা আসলে একটা ভিডিওতে আসলে সম্ভব হবে না, আমাকে 2 দিন লাগবে পুরো ভিডিওটা কভার করতে। তো আমার আঁকাআঁকি নিয়ে 2টা ভিডিও আমি বানাইছি, ভিডিও নাম্বার 34 এবং ভিডিও নাম্বার 35। প্রথম ভিডিওটা ছিল 36 মিনিটের। আপনি ভাবেন 36 মিনিট মানে প্রায় 40 মিনিটই তো, তাই না? 40 মিনিট কথা বলছি, আমার ড্রয়িং দেখানো শেষ হয় নাই, আমার আরও অনেক ড্রয়িং দেখানো বাকি। পরবর্তী ভিডিওটা ছিল 50 মিনিট 56 সেকেন্ড, মানে প্রায় 1 ঘন্টা। 2টা মিলায়া আমার মোটমাট কত, 50 মিনিট আর 36 মিনিট কত হয় তাহলে? 50, 60, 70, 80, প্রায় 90 মিনিটের কন্টেন্ট শুধুমাত্র আমার ড্রয়িং নিয়ে। আমার কাছে যে এত কথা বলার থাকবে আমি নিজেও জানতাম না। এবং 50 মিনিটের আমি মনে হয় আমার উপস্থিত বক্তৃতা বা স্কুল লাইফে আমি নিজে নিজে কীভাবে কথাবার্তা বলতাম আমার রুমের ভিতরে বসা বসা, এই জিনিসটা নিয়ে মনে হয় আমি পরবর্তীতে একটা ভিডিও বানাইছিলাম। ওই ভিডিওটা মেবি রিসেন্টলি বানাইছি। এই ভিডিওটা হচ্ছে গিয়ে আপনার কত নম্বর ভিডিও? হ্যাঁ, ভিডিও নাম্বার 82। আমি যে আমার একা কথা বলার যে অভ্যাসটা ছিল, এটা কীভাবে আমি ডেভেলপ করছি, ওই জিনিসটা ওই 82 নম্বর ভিডিওর মধ্যে আমি বলছিলাম। কিন্তু আমি যে 50 মিনিট ধরে একটানা কথা বলতে পারবো বা কোনো একটা জিনিস ব্যাখ্যা করে যেতে পারবো, এই জিনিসটা আমিও জানতাম না। আজকে কি আমার মানে নিজের সেলফ টক নিয়ে কথা হইতেছে, মানে আমার নিজের প্রশংসা আমি নিজে করে ভরায় ফেলতেছি, মানে সরি। মানে দেখেন, আজকের ভিডিওটা মানে আমি একটু পিছনের দিকে তাকাচ্ছি। যখন থেকে শুরু করছি তখন থেকে আমি এতটুকু জায়গাতে মানে 100টা ভিডিও বানাইতে পারবো, আমি এটা ভাবি নাই। এবং এমন না যে আমি ফ্রাস্ট্রেট হয়ে গেছি বানাইতে বানাইতে, আমি কিন্তু এনজয় করতে করতে বানাইতেছি। কারণ প্রত্যেক দিন 10 মিনিট দেওয়া, বস আপনি একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শোনেন। কোনো একটা জিনিস 1 ঘন্টা করাটা খুব টাফ। আমি এটার কথা বলতেছি না, মানে এই ড্রয়িং নিয়ে ভিডিও বানাইতেছি এটার কথা বলতেছি না। মানে ধরেন 10 মিনিট আপনি কি করতে পারবেন? 10 মিনিট আপনি কোনো ফোনে বন্ধুর সাথে কথা বলতে পারবেন, আড্ডা দিতে পারবেন, এনজয় করতে পারবেন। 10 মিনিটে হয়তো আপনি কয়েকটা জোকস পড়তে পারবেন। 10 মিনিটে হয়তো আপনি একটা ডিম পোচ করতে এত সময় লাগে না, ডিম পোচ করতে মাত্র 5 মিনিট লাগে। আমি রান্না বান্না একটু হালকা পাতলা হলেও জানি। আচ্ছা, 10 মিনিটের মধ্যে হয়তো আপনি কোনো একটা নাটক
ডাবল স্পিডে দেখে শেষ করে ফেলতে পারবেন। 10 মিনিট আপনি হয়তো আপনার গাছের মধ্যে পানি দিয়ে আসতে পারবেন। 10 মিনিটে হয়তো আপনি গোসল টোসল সব কিছু শেষ করে ফেলতে পারবেন। 10 মিনিটে হয়তো আপনি খাওয়া দাওয়া শেষ, অনেক কিছু করতে পারবেন। 10 মিনিট হচ্ছে এরকম একটা টাইম যে আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু আপনার সময়টা গায়েও লাগবে না যে আরে 10 মিনিট নষ্ট হয়ে গেল, আরে আমার তো গাছে পানি দেওয়া উচিত হয় না, আমি এত সময় নষ্ট করে ফেলছি, এই ধরনের কোনো ফিলিংস আসলে 10 মিনিট ইজ এ ভেরি সুইটেবল একটা টাইম। তো 10 মিনিটের মধ্যে শ্যুট করে ফেলা, এটা করাই যায়, ঠিক আছে। তো এই 10 মিনিট প্রত্যেকটা আমার ভিডিওর অ্যাভারেজ টাইম হচ্ছে 10 মিনিট, ঠিক আছে। তো এই 10 মিনিটের মধ্যে আমার শ্যুট করে শেষ করে ফেলা, এই জিনিসটা আমার কাছে খুবই সহজই লাগতো এবং আমি পুরো জিনিসটাকে খুব বেশি এনজয় করতাম। যার কারণে আমার কাছে কখনো এরকম মনে হয় না যে না আমি আজকে করবো না। হ্যাঁ, আমি গ্যাপ দিছি, আমি ডেফিনেটলি গ্যাপ দিছি, কারণ সব সময় আসলে মন ভালো থাকে না, বা সব সময় আসলে আপনি পুরোপুরি মোটিভেটেড থাকতে পারেন না। অলসতা, আলসেমি, এটার জন্য তো ভাই আমি চ্যাম্পিয়ন, কিন্তু এই চ্যাম্পিয়নও আসলে ফেল হয়ে গেছে অলসতা দেখানোর জন্য, কারণ আমি প্রত্যেকদিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি। এক নিঃশ্বাসে বললাম আমি এটা। আচ্ছা, তো এইভাবে যেতে যেতে আমি যে এখানে কত ধরনের কত কিছু শিখছি, তাই না? শুরুর ভিডিওটা থেকে যদি আমি এখানে আসি, আমি নতুন নতুন অনেক এক্সপিরিয়েন্স বিল্ড করছি। আমি একটা জিনিস বলি যে আমার এই চ্যানেলটা না অনেকটা এভারগ্রিন টাইপের, আমার জন্য ব্যক্তিগতভাবে আমার জন্য এভারগ্রিন টাইপের হবে, কারণ একটা মানুষ প্রতিনিয়তই নতুন নতুন জিনিস শিখতে থাকে, প্রতিনিয়তই নতুন নতুন জিনিস জানতে থাকে। সো আমার আসলে এই চ্যানেলের মধ্যে কোনো কন্টেন্টের কমতি হবে না, বা আমার কখনো মানে এই যে আমি কি বললাম যে আমি আপনাকে আমার কিপ নোটসটা দেখাই দিলাম যে কতগুলা টপিক আছে, এবং টপিক ছাড়াই আমার কোনো প্ল্যানিং ছাড়াই আমি কন্টেন্ট দিয়ে ফেলতে পারছি। ধরেন আমার সমস্ত চেকলিস্টটা ক্লোজ হয়ে গেল, সাপোজ আমি পরবর্তীতে আর কোনো টপিক নাই, তখন আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে বলেন। এবং আমি সত্যি সত্যি জেনুইনলি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলের মধ্যে শুধু আমি ভিডিও বানাচ্ছি এই সেকশনই নাই, আপনি আমার চ্যানেলটার মধ্যে যাবেন, সেই জায়গার মধ্যে একটা কমিউনিটি ট্যাব আছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি আপনাদেরকে আহ্বান জানাবো ওই কমিউনিটি ট্যাবের মধ্যে আপনারা নিজস্ব বিভিন্ন এক্সপিরিয়েন্স সম্পর্কে আমাদেরকে জানান, ঠিক আছে। এটা আমিও দেখবো, আপনারাও দেখবেন, আশেপাশে সবাই দেখবে। এটা আমি কেন বলতেছি আমি জানি না, বাট আপনাদের মনটাও একটু হালকা হলো, বা আপনারা একটু মজা পাইলেন এই জিনিসটা। কারণ কিছু কিছু মানুষ আছে যারা কিনা কমেন্টের মধ্যে আমাকে একটা জিনিস অনেক আগে বলছিল যে আমি আপনার ভিডিও দেখছি যে, এবং আমিও আসলে ভিডিওটা আসলে আপনার মতো বানাতে চাচ্ছিলাম, কিন্তু আসলে বসা হয় না, কিন্তু আপনাকে দেখে একটু ইন্সপিরেশন পেলাম। আচ্ছা, আমি ওই ভিডিওটা যদি আমি পাই তাহলে আমার কাছে খুব ভালো লাগবে। তেরে তারে রা রে রে রা রে দারে রা রা রে রা রে দারা রা। এত পুরনো কমেন্ট আমি কি পাবো? দে দে রে দে রে রা। আমার আচ্ছা, কমেন্ট দেখতে দেখতে আমি দেখলাম যে বেশ কিছু মানুষজন, যেমন আচ্ছা নামটা খুব কঠিন, আপনারা একটু নামটা মানে অ্যাকচুয়াল নামটা দেন, বা ছদ্মনাম ব্যবহার করলেও একটু ঠিকঠাক দিলে মনে হয়, সহজ দিলে মনে হয় আমার জন্য ভালো হয়। সিজি এম্পায়ার, ও আচ্ছা, সিজি এম্পায়ার মনে হয় কোনো গেমিং টাইপের কোনো একটা জিনিস। উনি আমাকে বেশ কিছু মোটিভেটিং কিছু আলোচনা বা গঠনমূলক অনেক কথা বলছে। বেস্ট অফ লাক ম্যান, ইউ উইল গ্রো বিগ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের এই সব কথাবার্তা বা এইসব উদ্দীপনামূলক কথাবার্তা আমার কাছে মানে আমাকে মোটিভেট করছে। যখনই আমি অনেক লো হয়ে থাকতাম না, তখন যখন কেউ একজন কমেন্ট করতো, এখন তো কমেন্ট খুব বেশি একটা হয় না, তারপরেও দেখতেছি যে অনেক কমেন্ট হয়েছে, যখনই কমেন্ট আসে আমি অনেক বেশি মোটিভেটেড ফিল করি, এবং ইট মিনস এ লট ফর মি। আপনারা মানে আমি বলে বুঝাইতে পারবো না, একা একা কথা বলতেছি, এতক্ষণ ধরে কথা বলতেছি, এবং প্রতিদিন কথা বলার প্র্যাকটিস করাটা যে ব্যাপারটা, মাঝে মধ্যে মনে হয় যে আমি এটা কেন করতেছি। তখনই কোনো একটা কমেন্ট পপ আপ হয় এবং আমি বুঝি যে না, ফাইন, হয়তো ওনাদের জন্য আমি করছি, ওনাদের ভালো লাগতেছে। এবং কিছু মানুষ ছিল, একজন মানুষ ছিল যে আমাকে বলছিল যে, আচ্ছা হ্যাঁ, সোহানুর রহমান মৃধা ভাই, উনি এই জিনিসটা বলছিল যে
ভাইয়া ডাউনলোড করে পরবর্তীতে রাত্রেবেলা ঘুমানোর আগে শুনি, তাই কমেন্ট করা হয় না। এবং এটা নিয়ে আমাকে বেশ কিছু কথা উনি লিখছিল। তো এই ঘুমানোর আগে ডাউনলোড করে, আই মিন দেখেন এই জিনিসটা একটা ব্যাপার যে আমার চ্যানেলের জন্য একটু মানে ক্ষতি না, লাইক আমার উনি কিন্তু প্রত্যেকটা মানে ভিডিও হয়তো মেবি সোহানুর রহমান মৃধা ভাই, আপনি হয়তো প্রত্যেকটা ভিডিওই একদম ফুললি দেখেন। এটা আমার জন্য খুবই খুশির একটা ব্যাপার যে কোনো একটা মানুষ অ্যাকচুয়ালি এতটুকু জিনিস করছে। কিন্তু আমার না ওয়াচ টাইমের মধ্যে একটু কাহিনী হয়ে যায়। তো আমি যদি ওনার অ্যাকচুয়াল ভিউজগুলো কাউন্ট করি, তো এটা হয়তো উনি হয়তো আমার কন্টেন্ট মেবি, আমি ধারণা করতেছি উনি হয়তো আমার কন্টেন্ট ঘন্টার পর ঘন্টা দেখছে মেবি, ঠিক আছে। উনি যেহেতু বলছে যে রাত্রে ঘুমানোর আগে এটা ডাউনলোড করে টোরে তারপর শোনে, কিন্তু ওই ওয়াচ টাইমটা না আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কাউন্ট হয় নাই। এটা আমার কাছে মানে একটু খারাপ লাগতেছিল, বাট ফাইন, কমপ্লিটলি ফাইন। কারণ আমি নিজেও এরকম অনেক চ্যানেল ছিল, আমি যেহেতু ভিডিও এডিটিং করি, এমন অনেক চ্যানেল ছিল যেই জায়গার মধ্যে আমি প্রথম ভিডিও ডাউনলোড করে জিএফএক্স মেন্টরের কথা বলতেছিলাম। উনি হচ্ছে আমার গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এটার গুরু, যার কাছ থেকে আমি এই সব জিনিস শিখছিলাম, প্রাথমিক নলেজটা নিয়েছিলাম। তো ওনার ভিডিওগুলো আমরা ডাউনলোড করে নিতাম সবাই বলতে গেলে, আই ডোন্ট নো, মানে আমি একাই করতাম আমার মনে হয় না এটা। তো আমরা ডাউনলোড করে দেখতাম, প্র্যাকটিস করতাম, কিন্তু আমরা কিন্তু ওনাকে ছাড়ি নাই। এখনও কিন্তু আমার সাবস্ক্রাইব করা আছে, বেশ কয়েকটা অ্যাকাউন্ট থেকে সাবস্ক্রাইব করা আছে। আমি আপনাদেরকে এটা বলতেছি না যে আপনারা বেশ কয়েকটা অ্যাকাউন্ট থেকে আমাকে সাবস্ক্রাইব করুন, নো, আই জাস্ট নিড ইউ গাইস, আই জাস্ট নিড ইউ। তো অথেন্টিক জিনিস অথেন্টিকভাবে থাকে। তো জিএফএক্স মেন্টরের কিন্তু আমরা অনেক রেসপেক্ট করি, ঠিক আছে। ওনার 3 মিলিয়ন সাবস্ক্রাইবার, ঠিক আছে। যদিও আমরা ডাউনলোড করে রাখতাম, কিন্তু এখন যখন আমাদের কাছে মানে তখন আমাদের কাছে ওয়াইফাই ইন্টারনেট এই মানে এত অ্যাভেলেবেল ছিল না, ইন্টারনেটের অনেক দাম ছিল। তো আমরা ডাউনলোড করে তারপর আস্তে আস্তে দেখতাম এই জিনিসটা। তো সোহানুর রহমান মৃধা ভাইয়েরও হয়তো মেবি, আই ডোন্ট নো, উনি হয়তো স্টুডেন্ট মানুষ, ওনারও হয়তো ইন্টারনেট অত বেশি একটা অ্যাভেলেবেল নাই, বা অন্য কোনো কারণ হতে পারে, ডিস্ট্রাকশন যাতে না হয়, অ্যাডভার্টাইজ যাতে ডিস্ট্রাক্ট না করে, এই জন্য হয়তো রাত্রেবেলা আরামসে শোনে, কমপ্লিটলি ফাইন, ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু পরবর্তীতে যখন আপনি একটু ফ্রি হবেন, একটু ফ্রিডম হবে, আই ডোন্ট নো, মানে এটা আমাকে খুব খুশি করে যে এই বাংলাদেশের মধ্যে এত ভালো ভালো মানুষজন যারা কিনা পডকাস্ট করছে, এত গঠনমূলক আলোচনা করছে। ওই সব মানুষকে হয়তো আপনি ওইটাও শোনেন, কিন্তু তারপরও ওদের সাথে আপনি আমার ভিডিওটাও ডাউনলোড করে তারপর শুনছেন, এই জিনিসটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করছিল। যে আমি আপনাকে সেটা বলে বুঝাতে পারবো না যে ওয়াও, থ্যাংক ইউ সোহানুর রহমান মৃধা ভাই, আপনাকে একটু ভিডিওর মধ্যে জানা দিয়ে গেলাম যে আমি কৃতজ্ঞ আপনার উপর। এবং উনি অনেক কমেন্ট করছে পরবর্তীতে। আমি যদি একটু দেখাই, আমার কমিউনিটি স্পটলাইটের মধ্যে 2টা নাম আছে, একটা হচ্ছে সোহানুর রহমান মৃধা, আরেকটা হচ্ছে ইশায়াত আহমেদ ওনার, ঠিক আছে। ইশায়াত আহমেদও একদম শুরু থেকে অনেক গঠনমূলক কথাবার্তা বলছিল, আমার ছবি নিয়ে অনেক প্রশংসা করছিল উনি, সেটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। এখন উনি কমেন্ট করে না, বাট হয়তো উনি ব্যস্ততার মধ্যে চলছে। আমাদের এই জায়গাতে আমার চ্যানেলের মধ্যে না, আমি যদি আমার অডিয়েন্স সম্পর্কে বলি, আমার চ্যানেলের অডিয়েন্সের বয়স হচ্ছে 24 থেকে 35-এর মাঝামাঝি। তো বলতে গেলে এখানে কলেজের তো না, 24 থেকে 35 যেহেতু ভার্সিটির স্টুডেন্ট, অফিস আদালতে যাওয়া মানুষজন, এই ধরনের মানুষই, মানে আমি বলতে গেলে একটা খুবই ম্যাচিউর একটা মানুষজনকে পাইছি, যারা কিনা আসলে ব্যস্ততার ভিতরে এই জিনিসটা শোনে ডেফিনেটলি। মানে আচ্ছা, মানে এখন যদি কোনো কলেজ বা স্কুলের মানুষ এসে, ওনাদেরকে আমি মোটেও বলতেছি না। মানে দেখেন, যারা ছোট আছো বা ভবিষ্যতে যারা দেখবা, তোমরা আসলে একটু মানে থাকে না, একটু এনার্জেটিক ভিডিও দেখতে বেশি পছন্দ করে, যে জায়গার মধ্যে অনেক বেশি মিউজিক্যাল জিনিস থাকে, তারপর যে জায়গার মধ্যে অনেক বেশি এডিট থাকে, ওইসব জিনিস দেখতে তোমাদের বেশি ভালো লাগে। কিন্তু তোমরা যদি মানে এই বয়সী মানুষ যদি এই ভিডিওটা দেখো, এর মানে তোমরা কেমনে দেখতেছো ম্যান? তোমরা বোরিং, মানে এত বোরিং একটা ভিডিও, 48 নম্বর মিনিট হয়ে গেছে, তুমি এখনো কি এই ভিডিওটা দেখতেছো? আই ক্যান বিলিভ দিস। মানে তোমরা মুরব্বী হয়ে গেছো ম্যান, তোমরা তোমাদের আশেপাশের মানুষজন থেকে অনেক ডিফারেন্ট যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো, এতক্ষণ দেখে থাকো। ও মাই গুডনেস। আচ্ছা, পরবর্তীতে আরও অনেকজন, আমি সবার নাম যদি একটু একটু বলি, তন্ময় ভাই, উনি আমাকে করছিল, কমেন্ট করছিল, আমার প্রেম ভালোবাসা নিয়ে একটা চিন্তাভাবনা উপস্থাপন করছিলাম, ভিডিও নম্বর 68, ওই জায়গার মধ্যে উনি একটা কমেন্ট করেছিল, ঠিক আছে। আপনি যদি দেখতে চান আপনি দেখে আসতে পারেন। তারপর ট্র্যাভেলিয়া ফ্লো নামের একজন ছিল,
উনি কমেন্ট করছিল। তারপর নিলয় ভাই, উনিও কমেন্ট করছে। উনি জাস্ট একটা কমেন্টই করছে এবং খুব মজার কমেন্ট, আই মিন খুবই মোটিভেটিং কমেন্ট করছে। ভাই তোমার জন্য দোয়া রইলো, ইনশাল্লাহ ভবিষ্যতে তুমি অনেক দূরে এগিয়ে যাওয়া। আমি এই ধরনের কমেন্ট দেখেন, আমি ছোটোবেলা থেকে এটা বারবার বলছি, অনেক ভিডিওতে বলছি, আমি ছোটোবেলা থেকে আমি খুবই ইন্ট্রোভার্ট একটা মানুষ ছিলাম। খুব বেশি একটা মানুষের সাথে কথা বলা হতো না। এখন তো যে কোনো মানুষের সাথে আমি মিশা যেতে পারি, কারণ আমি এমবিভার্ট হয়ে গেছি। এমবিভার্ট আর ইন্ট্রোভার্ট এটার মধ্যে পার্থক্য আমি মনে হয় সেকেন্ড ভিডিওর মধ্যে কি থার্ড ভিডিওর মধ্যে বলছিলাম, আপনি চাইলে ওইটা দেখাতে পারেন। বাট এখন আমি যে কোনো মানুষের সাথে মিশতে পারি, যে কোনো পরিবেশের মধ্যে মিশতে পারি। আই হ্যাভ দ্যাট মানে কনফিডেন্ট, ঠিক আছে, এমন একটা জায়গার মধ্যে আছে। এক্সট্রোভার্ট এবং ইন্ট্রোভার্টের মাঝামাঝি, আমি একাকিও এনজয় করতে পারি, মানুষের মধ্যেও গিয়ে, মানুষের মেলের মধ্যে গিয়েও এক্সপিরিয়েন্স খুব জমায় ফেলতে পারি। এরকম একটা মানুষ হয়ে গেছে আমি, আলহামদুলিল্লাহ। তো কিন্তু আমার আত্মীয় স্বজন যখনই আমার জন্য দোয়া করে যে তুমি জাস্ট ভালো থাকো, পরীক্ষার রেজাল্ট ভালো হোক, বা এই ধরনের দোয়াগুলোই খুব কমন যে দোয়াগুলো থাকে, ওগুলা তুমি উন্নতি করো, দ্যাটস ইট। কিন্তু কোনো একটা অপরিচিত মানুষ যখন এই জিনিসটা বলে, যাকে আমি চিনি না, যাকে আমি কখনো দেখি নাই, উনিও হয়তো আমাকে এর আগে কখনো দেখে নাই, হঠাৎ করে জাস্ট আমার ভিডিওটা হয়তো ওনার টাইমলাইনে আসছে, ইউটিউবের টাইমলাইনের মধ্যে আসছে, উনি দেখলো এবং উনি ঠাস করে একটা অপরিচিত মানুষের জন্য এরকম একটা সুন্দর একটা কথা বলে গেল, যেটা আমাকে, আমি এটা বলে আপনাকে বুঝাতে পারবো না যে একটা অপরিচিত মানুষ আমার জন্য দোয়া করতে চায় কেন, মানে ওয়াও। আমি আপনার জন্য দোয়া করি যে আপনার জীবনটা খুবই সুন্দর হোক, সমৃদ্ধ হোক, আপনি আরও অনেক উপরে যান। থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে ওই সময় যখন অন্য কেউ কমেন্ট করতো না, সেই সময় আমাকে কমেন্ট করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। আর মাহিন হোসেন ভাই, উনিও আমাকে, আরে বাপরে, উনি তো বিশাল বড় কমেন্ট করছিল। আচ্ছা, মাহিন হোসেন ভাই, উনি মনে হয় কলেজ স্টুডেন্ট মেবি। উনি বলছে যে ওনার সাথে এবং আমার ফিলোসফি নাকি বা চিন্তাভাবনা নাকি অনেক সময় এক। ঘোরাঘুরির যে ভিডিওটা ছিল ওইখানে আমি ওনার ওই কথাবার্তার সাথে মেবি উনি আমার সাথে একমত প্রকাশ করছে। ছোটোবেলায় ঘোরাঘুরি তেমন একটা ভালো না লাগলেও এখন ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই ঘোরাঘুরি নিয়ে বেশ কিছু কথা বলছে এবং আমাকে একটা সাজেশনও দিছিল মেবি, বন্ধুর বাসায় গিয়ে থাইকা তারপর ঘোরাঘুরি করাটা, বন্ধুর এলাকাটা ঘোরা, এই জিনিস নিয়ে অনেক খুব সুন্দর একটা সাজেশন দিয়েছিল। থ্যাংক ইউ ভেরি মাচ মাহিন হোসেন ভাই। আই ডোন্ট নো আপনি এখনও ভিডিও দেখেন কি না। আচ্ছা, মজার ব্যাপার কি জানেন, আমি মানে এখানে মানে ফেসবুক এবং ইউটিউব দুইটা কিন্তু আলাদা। কিন্তু ফেসবুকের মধ্যে একদিন র্যান্ডম একটা পোস্টের মধ্যে আমি একটা কমেন্ট করছিলাম, ওই জায়গার মধ্যে একজন মানুষ এসে বলতেছে, ভাইজান আমি মনে হয় আপনাকে চিনি ভাই, আমি আপনার 25তম সাবস্ক্রাইবার। আমার কাছে যে কত ভালো লাগছে, মানে আমি কি কাকতালীয় একটা ব্যাপার ভাবেন, মানে আমি তো মোটেও ফেমাস কোনো মানুষ না, কোনো মানে জাস্ট 49 জন মানুষ সাবস্ক্রাইবার, আমাকে তো চেনার কথাই না, তাই না? তো ইউটিউব থেকে ফেসবুকের মধ্যে গিয়ে তারপর ওই সময়ে 25 নম্বর সাবস্ক্রাইবার আমি মানে আমার কাছে যে কি ভালো লাগছে এই জিনিসটা, মানে মাল্টিপল ইয়ার মধ্যে আমাকে চেনা শুরু হয়ে গেছে, আমার কাছে ভালো লাগছে। তারপর হ্যাকসর গেমিং, আচ্ছা উনি মনে হয় আমাকে একটু অন্য একজনের ভাই বা ফেলছিল, উনি ওইখান থেকে আমাকে কমেন্ট করছিল, ফাইন, থ্যাংক ইউ। তারপর আচ্ছা, কিছু নাম আমি অ্যাকচুয়ালি উচ্চারণ করতে পারবো না। FGTAZDB FVFV ইবে, আই মিন ওকে, আপনি আপনার নামটাকে একটু সুন্দরভাবে একটু মানে সহজ যদি করেন তাহলে দারুণ ভালো হবে। এটা উনি ভোজন কথনের মধ্যে যে জায়গার মধ্যে আমি মাছ নিয়ে কথা বলতেছিলাম, উনি আমাকে বলতে টাকি মাছ ছিল না, হ্যাঁ। আচ্ছা ফাইন। তারপর শর্ট সার্কিট কিছু একটা আছে, উনিও আমাকে কমেন্ট করেছিল, থ্যাংক ইউ। আচ্ছা, আমি নামগুলো, এটা ডেফিনেটলি আপনার নাম না, তো আপনি নিশ্চয়ই অফেন্ড হবেন না, অফেন্ড হওয়াটা উচিত না মেবি, কারণ আমি তাড়াহুড়া করে উপরে যাচ্ছি। আর সম্প্রতি স্টে উইথ ইউ নামের আরেকজন মানুষজন আছে, উনিও আমাকে বেশ কিছুদিন হলো যে কমেন্ট করছে এবং উনি মনে হয় আমার সাথে রিলেট করতে পারছে বিভিন্ন কথা নিয়ে। আচ্ছা, আপনার নামটা এটা মোটেও ছিল না, আমি জানি আপনি এই ভিডিও পুরোটা দেখবেন কি দেখবেন না আমি জানি না, বাট এটা আপনার নাম ছিল না। আপনার একটা ব্লু কভার ছিল, আপনার নিজস্ব একটা চেহারা ছিল, এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে একটা কভার করে রাখছেন। আপনার এই চ্যানেলের নামটা এরকম ছিল না, আমি আপনার চ্যানেলটা ভিতরে ঢুকছিলাম, আপনি চ্যানেলের নাম বা ইয়েটা চেঞ্জ করে ফেলছেন কেন আমি আসলে জানি না। উনি আমাকে অনেক মোটিভেট করছিল অনেক বেশ কিছু ভিডিওর মধ্যেই।
আর বর্তমানে জনি হাসান নামে, তো হ্যাঁ ওনাকে নিয়ে তো আমি কথা বলছিলাম, উনিও মনে হয় রিসেন্ট সাবস্ক্রাইবার, উনিও বেশ কিছু কমেন্ট করে যাচ্ছে। আচ্ছা, তো আজকে 54 মিনিট হয়ে গেছে, আমি তাহলে ভিডিওটা শেষ করবো কি না জানি না, আরও আগাইতে চাইতেছে। আই এম সো সরি। আচ্ছা, ভিডিওগুলো আমি আরেকটু রিভিশন দেওয়া যাই। 50, আচ্ছা ভিডিও নাম্বার 35, তারপর ওকে 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 ভ্রমণ নিয়ে। আচ্ছা, আইসক্রিম নিয়ে, আমি আইসক্রিম খাওয়া নিয়েও আমার একটা স্মৃতি বলছিলাম, যে জায়গার মধ্যে প্রথমবার আমি একটু ইন্টারেক্টিভ কিছু একটা করার চেষ্টা করছিলাম। আমার হাতের মধ্যে অ্যাকচুয়াল আইসক্রিমের একটা বক্স ছিল, আমি পুরাটা আইসক্রিম 240 মিলিলিটারের আইসক্রিম ছিল মনে হয়, এবং অর্ধেকের থেকে একটু বেশি বক্স ছিল। ওই পুরা বক্সটা আমি খাইতে খাইতে, এই ভিডিওটা কয় মিনিটের, 22 মিনিট ছিল, 22 মিনিটে আমি পুরো আইসক্রিমের এই পুরো বক্সটা খাইতে খাইতে আমি আপনাদের সাথে আড্ডা মারতেছিলাম, আইসক্রিম নিয়ে কথা বলতেছিলাম। এরপরের 2-1 দিন আমার গলা খারাপ ছিল, আমি কাশতে কাশতে বুক বসে গেছিলো। তো এটাও একটা দারুণ একটা জিনিস ছিল। এটা হচ্ছে যে আমি মানে ভিডিও এর মধ্যে কথা বলছি আমার কোনো একটা এক্সপিরিয়েন্স নিয়ে, এবং কথা বলতে বলতে আমার অন দ্য পয়েন্ট আমার একটা নতুন একটা এক্সপিরিয়েন্স সৃষ্টি হয়ে গেল। এটা আলাদা একটা জিনিস। তারপর তো আরও অনেক কিছু আসলো, কুরবানি চলে আসলো, কুরবানি নিয়ে কথা বললাম, আমার জুতা চুরি হয়ে যাওয়ার ঘটনা বললাম, গল্প বললাম 54তম ভিডিওর মধ্যে। তারপর আরও গঠনমূলক জিনিসপত্র, মেডিটেশন, ওকে ভাষার গুরুত্ব, ফাইন, আমার ঘুমের অনিয়ম, প্রেম ভালোবাসা নিয়ে জিনিসপত্র, মাছকে কি মাংস বলা যায়? আচ্ছা, এটা মজা পাবেন, মাছকে কি মাংস বলা যায়, এটা হচ্ছে 69 নাম্বার ভিডিও, এটা দেখতে পারেন। তারপর আচ্ছা, পরবর্তীতে না আমি গ্রামের বাড়ি থেকে আমার বাসার মধ্যে কাঁঠাল আসছিল, তো ওই কাঁঠালটা নিয়ে আমি ভিডিও করছিলাম। অবশ্য মানে প্রথম 2 মিনিটের পর কাঁঠাল আমি ওই জায়গাতে রেখেছিলাম, অনেক বড় এবং ভারী একটা কাঁঠাল ছিল, তো ওইটা নিয়ে ইয়ে করছিলাম। পরবর্তীতে ফুলের প্রতি ভালোবাসা, ওকে। এরপরে আরেকটা ভিডিও করছিলাম, ভিডিও নাম্বার 78, ভিডিওর নাম হচ্ছে পাদ। ওই ভিডিওর মধ্যে আমি আমার পাদের একটা স্কুল লাইফের মধ্যে একটা, আমি স্পয়লার কিছু দেবো না, ঠিক আছে, একটা এক্সপিরিয়েন্স হয়েছে, একটা ঘটনা ঘটছে, খুবই হাস্যরসাত্মক একটা ঘটনা। আমি মোটামুটি খুব মানে আমার কাছে গুছায় ওই পুরো গল্পটা আমি উপস্থাপন করতে পারছি, আমার কাছে ভালো লাগছে এই ভিডিওটা। মানে আবারও নিজের প্রশংসা নিজে করতেছে, মানে আমি যে স্মৃতিচারণ করতেছি, ঠিক আছে। আচ্ছা ওকে। পরবর্তীতে একটা ভিডিও ছিল যে আমার পুরা 24 মিনিটের একটা ভিডিও আমি শ্যুট করছিলাম, পরবর্তীতে ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো, আমি অনেক কষ্ট পাইছিলাম ওই জিনিসটা, পুরো ভিডিওটা ডিলিট হয়ে গেছে। 24 মিনিটের এত এনার্জি নিয়ে কথা বলা, পরবর্তীতে ওইটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছিলাম, 84 নম্বর ভিডিও, পরিশ্রম মাটি হয়ে যাওয়ার যে কষ্ট। গেমস নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ভিডিও নাম্বার 88, আমি একটু পরে আসতেছি। এবং পরবর্তীতে তো আমার কলেজ লাইফের একটা সিরিজ নিয়ে মোটামুটি 4টা ভিডিও বানাই ফেলছি, ফাইন। 29 নম্বর ভিডিও পর্যন্ত আমার দেখা হয়ে গেল। এবার আসি আমার এই যে আমি যেটা বললাম যে আমি গত 2টা ভিডিওর মধ্যে বেশ অনেক দিন একটা গ্যাপ নিয়ে ফেলছি, 2 থেকে 3টা ভিডিওর মধ্যে আমি মেবি 10 দিন গ্যাপ দিয়ে ফেলছি। এই 10 দিনে আমি কি করছি? আমি একটু পানি খাইনি, 50 মিনিট হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, পানি খাইনি। প্লিজ আপনারাও পানি খান। শুকুর আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই 2 দিনে আমার আসলে কয়েকটা প্ল্যান নিয়ে কাজ চলতেছিল। আমি কয়েকটা নতুন চ্যানেল খুলছি। একটা চ্যানেল হচ্ছে এই যে নাইমুল ইসলাম, মানে নাইম ইজ টকিং, এই যে চ্যানেলটা, এটার মধ্যে তো অনেক বড় বড় ভিডিও বানায় ফেলতেছে, তাই না, 10 মিনিট 20 মিনিটের ভিডিও বানায় ফেলতেছে। তো আমি নতুন একটা চ্যানেল খুলছি, যেটার নাম হচ্ছে নাইম ইজ টকিং ক্লিপস। ওই জায়গার মধ্যে আমি এই ভিডিওরই, মানে এই বড় ভিডিওটারই ছোট ছোট ভার্সন আমি ওই জায়গার মধ্যে দিব। প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি ধারণা করতেছি 2টা বা 3টা ক্লিপস আমি কেটে ফেলতে পারবো, বের করতে পারবো, ওই জিনিসগুলোকে ওই জায়গার মধ্যে আমি করবো। এখন ওইখানে মানে এই চ্যানেলের মধ্যে সবগুলোই থাকবে লং ভিডিও, এবং ওই জায়গাটার মধ্যে থাকবে শুধুমাত্র শর্টস ভিডিও। আমি আসলে লং ভিডিওর কাস্টমার না, মানে অডিয়েন্স, এবং শর্টস ভিডিওর অডিয়েন্স আসলে দুজনকে একসাথে করতে চাচ্ছিলাম না, মানে অ্যালগোরিদমকে আমার মেসড আপ করার ইচ্ছা নাই। আর 2টা ডিফারেন্ট চ্যানেল থাকলে মানে একটাতে যদি সমস্যা হয়, অন্য একটা জায়গার মধ্যে একটা ব্যাকআপ থাকাটা এটা খুব ইম্পর্ট্যান্ট। আর
আসলে মানে হ্যাঁ, ইউটিউবের মধ্যে এটা বলতে গেলে আমি গতকালকে কি তার আগের দিন আমি ক্রিয়েট করছিলাম, কিন্তু এই শর্টসের যে এক্সপেরিমেন্টটা এটা আমি আরও অনেক আগে থেকে চালাইতেছিলাম। মেবি আমি যখন 70তম ভিডিও কি 80তম ভিডিও ছিলাম, তখন থেকে এই শর্টসের এক্সপেরিমেন্টটা আমি অলরেডি এক্সিকিউট করতেছিলাম আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এই 3টা প্ল্যাটফর্মের মধ্যে। আপনাদেরকে আমার বলা হয় নাই, আমি এই 100তম ভিডিওর মধ্যে বলবো, এর জন্যই আমি এতদিন ধরে বলি নাই জিনিসটা। ওই জায়গার মধ্যে মানে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামের মধ্যে অলরেডি 30টা ভিডিও আপলোড করে ফেলছি। 30টা ভিডিও, হ্যাঁ 30টা ভিডিও, মানে 15টা ভিডিওর প্রত্যেকটা ভিডিওর মধ্যে থেকে আমি দুটো করে বের করছিলাম, তো 30টা ভিডিও অ্যাকচুয়ালি ওই জায়গার মধ্যে আপলোড হয়ে গেছে। এর পরবর্তীতে আমি ইউটিউবের মধ্যে মানে আমার প্ল্যান ছিল যে এই শর্টস ভিডিওগুলো আমি ইউটিউবের মধ্যে ছাড়বো, অন্যান্য প্ল্যাটফর্মের মধ্যে ছাড়বো, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এবং ওইখান থেকে আমি ইউটিউবের মধ্যে কাস্টমার বলতেছে কেন, অডিয়েন্সদেরকে নিয়ে আসবো, মানে ওই প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্মের মধ্যে সবাইকে নিয়ে আসবো। কারণ ওই জায়গার মধ্যে আমি এই লাস্টের মধ্যে আমার চ্যানেলের ছবি দিয়ে দিচ্ছিলাম, আমার কত নাম্বার ভিডিওর থেকে ওই ক্লিপটা বের করছিলাম, ওইটাও দিয়ে রাখছিলাম। তো ওনারা মানে যদি আসতে চায় তাহলে ডেফিনেটলি ওইখান থেকে আমার এই চ্যানেলের মধ্যে আসতে খুব সহজ হবে। তো 60 মিনিট হয়ে গেছে, বাবা। তো এর জন্য আমি এই ভিডিওটা আর কি এই পরিকল্পনাটা নিছিলাম যে ক্রস প্ল্যাটফর্ম থেকে আমার এইখান থেকে মানুষজন আসো। তো কিন্তু ইউটিউবের মধ্যে আমার প্ল্যান ছিল না যে, মানে ফেসবুকে তো দিচ্ছি তাই না, আমার প্ল্যান হচ্ছে বাইরে থেকে এখানে নিয়ে আসা, এইখান থেকে আবার এইখানে নিয়ে আসে কেমনে। তো ভাবলাম যে ইউটিউবের মধ্যেও দিই, কারণ শর্টসের অডিয়েন্স যদি এইখানে আসে তাহলে আমারই ভালো, আর আমার নিজের পার্সোনাল একটা ব্র্যান্ড তৈরি হচ্ছে, ফাইন। এরপরে সবচেয়ে আগ্রহ নিয়ে এবং সবচেয়ে ডেডিকেশন নিয়ে আমি একটা প্ল্যান এক্সিকিউট করা শুরু করছি, সেটা হচ্ছে গেমিং চ্যানেল। আপনি এখন কিছু কিছু মানুষ হয়তো বলতে পারবেন, ভাই আপনি বড় হয়ে গেছেন, কিসের এখন গেম টেম নিয়ে কাহিনী করতেছেন। এই জিনিসটা নিয়ে আমি খুব ডেডিকেটেড একটা ভিডিও ডেফিনেটলি বানাবো। গেম নিয়ে অলরেডি একটা ভিডিও আমার কাছে আছে, কিন্তু ওইটার মধ্যে আমি বিভিন্ন এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলতেছিলাম। কিন্তু আমি গেমিং চ্যানেলটা কেন খুললাম এই জিনিসটা যদি আমি একটু সংক্ষেপে বলি, গেমিং জিনিসটা হচ্ছে একটা হবি, এবং হবির কি কোনো লাভ থাকে যে এখানে এটা করে এখন কি লাভ হবে? হবি বা শখের একটা মাত্র লাভ থাকে, সেটা হচ্ছে আত্মতৃপ্তি। আর বাদ বাকি যদি কোনো একটা লাভ হয়ে যায়, ফাইন। লাইক যদি আপনি বাগান করা, যদি আপনার একটা শখ থাকে, আপনি মজা পাচ্ছেন ওই বাগানিং করে, গার্ডেনিং করে আপনি মজা পাচ্ছেন, বাগান থেকে যদি ফল ফুল আসে সেটা প্লাস পয়েন্ট, বোনাস পয়েন্ট। সেই ফল ফুল যদি আপনি বিক্রি করতে পারেন সেটা আরও বোনাস পয়েন্ট। কিন্তু যদি আপনি ফল ফুল বিক্রি নাও করতে পারেন, তারপরও আপনি গার্ডেনিং করবেন, কারণ সেটা আপনার ভালো লাগে। গেমিং জিনিসটা হচ্ছে আমার এরকম একটা জিনিস যেটা করতে আমার ভালো লাগে, আমি এনজয় করি। গেমিং জিনিসটা না আমার কাছে খাবারের মতো। এই জিনিসটা নিয়ে আমি খুব ডেডিকেটেডভাবে আরেকটা জিনিস, একটা ভিডিও আমি বানাবো। তবে আমার এই মূল যে ব্যাপারটা, আমার যে ভিশন, এই ভিশনটা অনেক বেশি ক্লিয়ার, অনেক বেশি স্বচ্ছ। আমার ভিশনটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আমি একটা সুস্থ গেমিং কালচার গড়ে তুলতে চাই। বাংলাদেশের অনেক অনেক মানুষ গেমিং করে, কিন্তু যেহেতু ম্যাক্সিমাম মানুষ আসলে এই জায়গার মধ্যে মোবাইল গেমার এবং পিসিতে সাধারণত গেমস খেলে না, আমি বাংলা ভাষায় পিসি গেমস নিয়ে ভিডিও আসলে খুবই খুবই কম। কোনো ক্রিয়েটর বলতে গেলে নাই, 1জন 2জন 3জন কিছু কিছু ক্রিয়েটর আছে, বাকি সবাই আসলে মোবাইল গেমস খেলছে, ট্রাই করছে। স্পেসিফিক একটা কি 2টা গেমস, আপনি হয়তো বুঝতে পারতেছেন আমি কোন গেমের নাম বলতে যাচ্ছি। পাবজি, ফ্রি ফায়ার, কিছু ক্রিয়েটর আছে যারা কিনা মোবাইল লেজেন্ডস, ক্ল্যাশ অফ ক্ল্যান এই ধরনের গেম স্ট্রিম করে। কিছু কিছু মানুষ আছে যারা কিনা মাইনক্রাফটটাও খেলে বাংলাদেশের মধ্যে। তো এই কয়েকটা স্পেসিফিক গেমসের মধ্যে আসলে আবদ্ধ হয়ে গেছি। আমাদের মনে হচ্ছে যে মানে আমার বাংলাদেশের গেমিং কালচারটা পিসি গেম খেলছে। আমি পিসি গেমের ভিতরে মানে আপনাকে পিসি গেমই খেলতে হবে এরকম কোনো কিছু নয়। গেমিং কালচারটা ডেভেলপ করতে চাই, গেমের ডিফারেন্ট ডিফারেন্ট গেমকে এক্সপ্লোর করা, এই ব্যাপারটাকে আমি সামনে নিয়ে আসতে চাই। গেমস হচ্ছে খাবারের মতো, মানে খাবার না খেলে আপনি মারা যান, গেমস না খেললে আপনি মারা যাবেন এরকম না। লাইক ডাল ভাত মাছ গোস্ত খাওয়ার পরে, বেসিক জিনিসটা খাওয়ার পরে আমরা থাকে না বার্গার টেস্ট করি, বার্গার না খেলে আপনি মারা যাবেন না, কিন্তু আপনি টেস্ট করি, এই জিনিসটা ভালো লাগে।
পিৎজা টেস্ট করি, চাউমিন টেস্ট করি, চাইনিজ টেস্ট করি। এটা যেমন ডিফারেন্ট ডিফারেন্ট খাইতে যেমন ভালো লাগে, তেমনি গেমস জিনিসটা এরকম, এটা একটা হবির মতো। ডিফারেন্ট ডিফারেন্ট গেমটা এক্সপ্লোর করলে আপনার খুবই ভালো লাগবে, এটা একটা টেস্টের ব্যাপার। কিন্তু বাংলাদেশের মধ্যে আসলে মানুষজন শুধুমাত্র গুটিকত গেমসই আসলে খেলছে, এই জিনিসটা আসলে খারাপ। আমরা নিজেদেরকে আসলে খুব আবদ্ধ করে ফেলছি জাস্ট কয়েকটা গেমের ভিতরে। মানুষজন এই স্পেসিফিক যেই কয়েকটার নাম আমি বললাম, এই জিনিসটা বাদে আসলে গেমস ট্রাই করছে না। এটা একটা বলতে গেলে হয়তো তারা এক্সপ্লোর করছে না গুগল প্লে স্টোর, অথবা তাদের কাছে সময় নেই। তো আমি আসলে গেমিং কালচারটাকে ডেভেলপ করতে চাই বাংলাদেশের, সেই উদ্দেশ্য থেকে আমি আমার গেমিং চ্যানেলটা খুলছিলাম। আমার চ্যানেলটার নাম হচ্ছে গেম এক্স নাইম। আমি অনেক চিন্তা ভাবনা করছিলাম নাম কী দিব, এটা নিয়ে আমি পরবর্তীতে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাই ফেলবো, হয়তো কালকে পরশু তারপরের দিন। তো ওটা নিয়ে পরবর্তীতে কথা হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আমি হয়তো আরও কিছু কথা বলতাম আপনাদের সাথে, আপনাদেরকে একটা মানে ঠিক আছে ফাইন, আজকে তাহলে আর না বলি ভাই, 65 মিনিট হয়ে গেছে। আজকে এখনও ড্রয়িং করা হয় নাই। আমি একটু পরে খাওয়া দাওয়া করে, এখন বাজে হচ্ছে রাত 2টা, আমি একটু পরে খিদা লাগছে বস, খাওয়া দাওয়া করে তারপর ড্রয়িংটা করে আমি দেখি 3টার ভিতরে বা 3:30টার ভিতরে এডিট কমপ্লিট করে আমি এই ভিডিওটা আপলোড করে দেবো। আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে কুকুরুকু সকালবেলা আপনি এই ভিডিওটা দেখতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আলাদা করে একটা ধন্যবাদ আমার সাথে এতদিন থাকার জন্য, এবং সামনে আপনাদের সাথে আমার অনেক কথা আছে, অনেক কিছু শেয়ার করার আছে। আশা করি আপনাদেরকে আমি পাশে পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।